হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন আর কোনো عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيدا أو كما قال عليه الصلاة والسلام নবীজি বলেছেন উম্মত ফিতনা ফাসাদের জামানায় আমি নবীর একটা সুন্নতকে যারা জিন্দা করবে তাদেরকে 100 শহীদের সওয়াব প্রদান করা হবে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ মানুষ একজন সুন্নত জিন্দা করবে একটা সওয়াব দিবেন 100টা কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা অত্যন্ত সুন্দরভাবে একজন আলেম বলছেন যে একজন শহীদের মর্যাদায় একজন জান্নাতি হয়, বাকি যে 99 জন বাকি থাকে তার আওলাদ বংশের মানুষ যারা কবরে থাকে আল্লাহ পাক ওই 99 জন বংশের মানুষকে জান্নাতি করে দেন। আপনারা এখনো সজাগ হন নাই, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। একটা সুন্নত জিন্দা করলে যদি 100টা শহীদের সওয়াব হয়, এতগুলো সওয়াব দেওয়া হয়, তাহলে আমরা সালাম দেওয়া সুন্নত এটা সবাই জানি কি জানি না? আমি সর্বপ্রথম এই মাহফিলের প্রবেশদ্বারের গেট থেকে সামনের উঠান পর্যন্ত যতটুকু জায়গা আমি দেখলাম মহিলাদের অবাধ চলাফেরা। আমি মহিলাদেরকে বলবো আমার কাছে নিজের রুচিতে পাচ্ছে এটা দেখার পর যদি শরম আর লজ্জা থাকে আর মুসলমান বলে নিজেকে দাবি করেন, পর্দা ইসলামের একটা বিধান আছে, যদি এটা অন্তরে যদি ধারণ করেন আপনারা অবাধভাবে চলাফেরা বন্ধ করে যার যার মতো করে ঘরে ঢুকে যান। সালাম দেওয়া যেহেতু সুন্নাত, জবাব দেওয়া যেহেতু ওয়াজিব, আপনারা জবাব দিয়েছেন আদায় হয়ে গেছে, কিন্তু এই এলাকার মধ্যে অনেক মানুষ এখনো রাস্তাঘাটে দোকানপাটে বাড়িতে দোকানে ঘোরাফেরা করছে। এই প্যান্ডেল যে পরিমাণ এই পরিমাণ প্যান্ডেল ভর্তি, কিন্তু এই এলাকা যেমন দেখে আসলাম আসার সময় যদি সারা এলাকার মানুষ মাহফিলের বাগানে এসে বসে এমন 4টা-5টা প্যান্ডেল হলে জায়গা হবে? হবে না। এই জন্য আপনারা যারা এখানে বসেছেন আপনারা একটু জবান খুলে সালামের জবাব দিবেন। সালামের জবাবটা জবান খুলে দিলে তারা মনে করবে যে হ্যাঁ কিছু মানুষ আছে, ঠিক না? কবুতর চিনেন তো? কবুতর চিনেন না? সবাই কথা বলে কবুতর চিনেন না? কবুতর এই মাইকটা যে ভলিউমের মধ্যে, এই মাইকটা কালোটা, এটার ভলিউমের সাউন্ডটা বাড়বে, এই মাইকের ভলিউম এটা ঠিক আছে, এই মাইকের ভলিউম বাড়া ওইখানে তোমার ইয়ার ভিতরে মাইকের ভলিউম। এই কবুতরের বক্সের মধ্যে রাখলে দেখবেন রাত্রবেলা একটু পরে পরে কবুতর আওয়াজ দেয় না বাবা? একটা কবুতর আওয়াজ দেওয়ার পর দেখবেন পার্শ্ববর্তী বক্সের মধ্যে আরো কবুতর থাকলে ওই কবুতর গুলো বাগ দেয়, দেয়নি? এ বাগ দেওয়ার উদ্দেশ্য কি জানেন? তারা একটা কবুতর বাগ দিয়ে আরেকটা কবুতরকে বোঝায় যে আমিও আছি, ঠিক না? আপনারা এলাকায় অনেক মুসলমান আছে, কিন্তু আপনারা এখানে ধর্মপ্রাণ মুসলমান এই মাহফিলে বসেছেন, সালামের জবাবটা জোরে দিয়ে একটা বাগ দিয়ে বোঝাইছেন যে আমরাও এই মাহফিলে আছি, ঠিক না? আবার সালাম দিচ্ছি, জবাব সুন্দর করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা বিওয়াসিতাতিল ওয়ালিদাইন ওয়া ফারাদা আলাল আওলাদি বিরুহা أولادي بالرحمة والصلاة والسلام على
মুহাম্মাদিন আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া নূরে আনওয়ারিহি মুহাম্মাদিহি আজমাইন। সকলে জবান খুলে প্রাঞ্জল ভাষায় মধুর সুরে জোরে জোরে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আর মুহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا. وقال في حديث الشريف عن أسماء بنت يزيد أنها سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أبي أسيد قال بين نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ جاءه رجل من بني سلمة فقال يا رسول الله هل بقي من بر أبوي شيء أبرهما به بعد موتهما؟ قال نعم الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ أحدهما من بعدهما وصلة الرحم التي لا تؤصل إلا بهما وإكرام صديقهما. رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد سخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاني دخل الجنة ومن أصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا محمد. اللهم صل على نبينا. আপনারা বলেন আমরা যে দুরূদ শরীফ আদায় করতেছি আমাদের কি সওয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে? একটু জবান খুলে বলেন সওয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে? সওয়াব হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোন মানুষ যদি একবার দুরূদ শরীফ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষ গাছ রোপণ করেন। আর জোরে পড়ে সাহাবায়ে কেরাম প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে বৃক্ষ রোপণ করা হয় কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন আমার উম্মতকে হাসরের ময়দানে মিজানের পাল্লায় আমলনামাগুলো ওজন করা হবে ওই সময় তাদের যখন আমলনামায় নেক ছেলে নেক কম হবে সওয়াব কম হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাছের মধ্যে যতগুলো পাতা থাকবে তার পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আরো কম হলে?
রাসূল বলেন ওই গাছটাই স্বয়ং তার মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে। আপনারা একটু মহাব্বতের সাথে একটা দুরূদ শরীফ পড়লে যদি এত সওয়াব হয়, আমরা একটু মহাব্বতের সাথে বেশি বেশি দুরূদ শরীফ পড়লে আরো বেশি সওয়াব হবে। কষ্ট করে একটু চাপ দিয়ে সামনের দিকে আসবেন, যেন আর বলা না লাগে। আপনার সামনে টানা উঠলে ধাক্কা দিয়ে দিবেন প্রয়োজনে। একটু সামনের দিকে আসবেন, বাবা একটু সামনের দিকে আসেন। আপনারাও আসেন, একটু জবান খুলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা আল্লাহর নূরে নবী পয়দা, আল কোরআনে ঘোষণা, আল কোরআনে ঘোষণা, কদ জাআকুম মিনাল্লাহি নূর, কোরআন দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জোরে নাবিয়ানা মুহাম্মদ। কত কষ্ট করলেন নবী তায়েফের ময়দানে, কত কষ্ট করলেন নবী তায়েফের ময়দানে, সেই কষ্টের কারণে আজকে ইসলাম দিল মোদেরকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জোরে নাবিয়ানা নামাজ পড়া রোজা রাখো দরুদ পড়ো মুমিনগণ, নামাজ পড়ো রোজা রাখো দরুদ পড়ো মুমিনগণ, এই দরুদে জান্নাতেতে জায়গা হবে আশিকগণ। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। অন্ধকার ওই কবর দেশে থাকবা যখন পড়িয়া, অন্ধকার ওই কবর দেশে থাকবা যখন পড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন, ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই দিবে ফেলিয়া। আল্লাহুম্মা মুহাব্বত দিয়ে একটু জোরে জোরে পড়েন। নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। কোথায় রইলেন মায়ার নবী আমাদেরকে ছাড়িয়া, কোথায় রইলেন মায়ার নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। সবাই জবান খুলে জোরে জোরে একটু জিকির করেন। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ জোরে লা সুবহানাল্লাহ। আপনারা যে জিকিরও আস্তে আস্তে করেন, এই জিকিরের একটা ফজিলত বলি। আল্লাহর হাবিব বলেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালু দুআই আলহামদুলিল্লাহ ওয়া আফদালু যিকরি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সবচাইতে উত্তম দুরূদ, উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং সবচাইতে উত্তম আরেকটা জিকির হচ্ছে সুবহানাল্লাহ। এবং রাসূল বলছেন কোন মানুষ যদি আমি কিন্তু ওয়াজ করি অল্প, কিন্তু জাওয়ামিল কালিম হাদিস শরীফের ভাষায় এটাকে বলা হয় অল্প কথায় অধিক বোঝানো, বোঝানোর চেষ্টা করি বেশি। আমাকে সাবজেক্ট দিয়েছে পিতামাতার খেদমত, ঠিক ওই লেভেলের আলোচনা হবে। একটু মনোযোগ দিয়ে বসবেন, একটু শুনবেন। আল্লাহর হাবিব বলেন এই সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা? কয়টা? এই তিনটা যারা প্রত্যেকদিন আসরের নামাজের পর বেশি বেশি পড়বে, এই ব্যক্তির কোনোদিন অভাব অনটন আসবে না। বাড়ির যে সুবহানাল্লাহ রাখবে, হুজুর কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওই মহব্বতের আওয়াজে রিজিক পাওয়ার আশায় অনেকের ব্যবসায় বরকত হয় না, কাজে কর্মে বরকত নাই। মহব্বতের সাথে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। কথা বলতেন লা ইলাহা লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ
আল্লাহ সর্বশক্তিমান বলেন বান্দার প্রতি দয়াবান হায়রে প্রিয় নবীকে করলেন দান তিনি ঈমানের ঈমান সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পর হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা इलाहा कायल हो में वलियों का हजरत अब्दुल कादर जिलानी का कायल हो में वलियों का हजरत अब्दुल कादर जिलानी का मानती है हर जब दिल से मानती है हर जब दिल से जर जर पीरो मुर्शिद का ला इलाहा ला इलाहा ला इलाहा नामाज रोजा छाई रहना तुम्हार माँ बाबर खिदमत छाई रहना बोले नामाज ना तुम्हार माँ बाबर खिदमत छाई रहना अमर नबीर दौलत बहिना ना बोले नबीर कत अमर नबी तुम्हारे बोलबे ना ला इलाहा ला इलाहा অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন অনেক ঘুমাচ্ছে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়াল रन नसीब करन मदीना ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবারা বন্ধুরা ও আমার রাঘবপুর কালাগাজী সরকার বাড়ি প্রাঙ্গণে আজকে বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণের মাহফিলে যারা যারা বসলেন আমার 15তম বাৎসরিক সুন্নি সম্মেলনের ভাই বাবারা বন্ধুরা আপনার জবানটা ছেড়ে দিয়ে বলবেন যদি প্রশ্ন করা হয় বাবা আজকের মাহফিলে কেন আসলেন? টাকার জন্য না, পয়সার জন্য না, খাবারের জন্য না, কেন আসলেন? মানুষকে দেখানোর জন্য। মানুষ মাহফিল আসলে ভালো বলবে, মুসল্লি বলবে, এই জন্য নাকি বলেন না? কেন আসলা গো? কত পর্দার আড়ালে মা বোনেরা বসে আছেন, আপনারা কেন আসলেন যদি প্রশ্ন করা হয়? ডাক দিয়ে বলবে হুজুর গো আমরা জীবনে অনেক গুনাহ করলাম, অন্যায় করলাম, গুনাহ করতে করতে আমাদের আমল নামাটা গুনার দ্বারা ভরপুর হয়ে গেছে। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয় যখন তোমরা গুনাহ করতে করতে দেখো তোমরা তোমাদের নিজেকে বড় ছোট মনে হয়, তোমরা গুনাহ করতে করতে নিজের কাছে নিজের বড় ছোট মনে হয়, ওই সময় তোমরা আর কোনো কাজ করবা না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি কি কাজ করবো আপনি নবী আমাদেরকে শিখিয়ে দেন, আপনার গুনাহগুলোর কারণে তো আমরা জাহান্নামী হয়ে যাব। আমার নবী ডাক দিয়া কয় না রে না, ওই গুনার কারণে তোমরা জাহান্নামী হবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা গুনার কারণে জাহান্নামী হব না কেন নবী গো? আপনার কাছে আমরা জানতে চাই কেন আমরা জাহান্নামী হব না? আমার দয়াল নবী ডাক দিয়া বলেন আমি নবী হইলাম উম্মতের দিশারি, আমি নবী হইলাম আমার উম্মতের পাগল। আমি যেহেতু উম্মতের জন্য পাগল, আমার উম্মত তো জাহান্নামে যাওয়ার রাস্তা আমি নবী বন্ধ করে দিব।
নবী আমার বলেন আমার উম্মতের জাহান্নামে যাওয়ার রাস্তা আমি বন্ধ করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে, উপায় কি আপনি নবী আমাদেরকে বলেন। আমার নবী বলেন, উম্মত শোনো, আমি নবীর উম্মতের দল, আমি নবী ঘোষণা করলাম আমার উম্মত কিভাবে জাহান্নামের রাস্তা বন্ধ করতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তা দেখিয়ে দেন। আমার নবী আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করতেছেন, فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين ونفصل الآيات لقوم يعلمون। জাহান্নামের রাস্তা বন্ধ করবে আমার নবীকে। আরো জোরে বলেন কে? নবী আমার বলেন, উম্মত হাজার হাজার গুনাহ করার পরে গো, যখন আমার উম্মত একটা কাজ করে গুনাহ করে, ফাইন তাবু, অতঃপর তারা যদি তওবা করে, তওবা করার পরে গো আমার উম্মত যখন ওয়া আকামুস সালাত, যখন নামাজ কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, এবং যাকাত আদায় করে। তোমরা কোন মানুষ হাজার হাজার বছর গুনাহ করার পরেও ওই মানুষটা যদি গুনাহ করার পরে ফাইন তাবু, তওবা করে, ওয়া আকামুস সালাত, নামাজ আদায় করে, ওয়া আতাউজ যাকাত, এবং যাকাত আদায় করে, তোমরা তোমাদের সমাজ থেকে মানুষটারে বাহির করবা না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা তারে কি করব, আপনি আমাদেরকে রাস্তা দেখিয়ে দেন। আবার নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করে বলে, ফা ইখওয়ানুকুম ফিদ্দীন। আমার নবী বলেন, তোমরা তাকে তোমার দ্বীনী ভাই হিসেবে, তোমার মুসলমান ভাই হিসেবে, তোমার ধর্মের ভাই হিসেবে তাকে তুমি গ্রহণ করো। কেন গো? আমার নবী আবার আল্লাহর কোরআনের মধ্যে বলেন, ওয়ানুফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়ালামুন। আমি দয়াল নবী ঘোষণা করলাম, আমি নিদর্শন সমূহের জ্ঞানীদের জন্য বিস্তারিতভাবে বর্ণনা করি। ইয়া রাসূলুল্লাহ, নিদর্শনটা কি আপনি বলে দেন। আমার নবী আবার আল্লাহর কোরআন থেকে হাদিস থেকে বলতেছেন, আমার নবী বলেন ওই নিদর্শনগুলো আর অন্য কোনো কিছু নয়, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওটা হলো এমন একটা জান্নাত যে জান্নাতের নিচে দিয়ে পানির নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। ওই পানির মধ্যে চার প্রকার পানি আছে, একটা নদী দিয়া চার প্রকার পানি একসাথে প্রবাহিত হইব জান্নাতের নিচে দিয়া। ইয়া রাসূলুল্লাহ, ওই নহরটার নাম কি? আমার নবী কই ওই নহরের নাম রজবা, মানে রজব মাসের নামে নাম হইল ওই নহরের নাম। ওই রজব নদীর মধ্যে চার প্রকারের পানি আছে। এক প্রকারের পানি নরমাল পানি, আরেক প্রকার দুধ, আরেক প্রকার মধু, আরেক প্রকার কাউসারের পানি। এই চার প্রকার পানির জান্নাতের মধ্যে আমার আল্লাহ বান্দারে রাখবো। একমাত্র হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ করার পর আমার আল্লাহর কাছে তওবা করার কারণে সাহাবীরা একটা আল্লাহু আকবারটা আমি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে আপনারা আল্লাহু আকবার জোরে বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? সাহাবীরা একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনার কাছে জানতে চাই ওই জান্নাতের মধ্যে কতদিন মানুষ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন। আমার নবী আবার আল্লাহর কোরআনের তেলাওয়াত করে বলতেছেন, খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের মধ্যে মানুষ চিরন্তর থাকবে, একটা সেকেন্ডের জন্য বাহির হবে না। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, আপনার কাছে আমরা জানতে চাই আপনার উম্মত গুনাহ করব, দুনিয়ার জমিনে আপনার উম্মতের গুনাহগুলা কেমনে মাফ করব। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, ও উম্মত শুনে নাও, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো নবী গো, আপনি বলেন আপনার উম্মত যে গুনাহ করব, আপনার উম্মতের কলবের মধ্যে ময়লা থাকবে, আপনার উম্মত গুনাহ করতে করতে আপনার উম্মতের কলবটা জাফরা বানাইবো, কালো বানাইয়া ফেলবো। এখন গুনাহওয়ালা কলব নিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের কলবের ময়লা কেমনে পরিষ্কার করব? আমার নবী কয় চিন্তা নাই, আমার নবী কয় টেনশন নাই। ইয়া রাসূলুল্লাহ, কেন টেনশন নাই, কেন চিন্তা নাই, আপনার কাছে জানতে চাই। আমার নবী কয় উম্মত, ও নবীর উম্মতের দল শুনে নাও, কেন টেনশন নাই, কেন চিন্তা নাই। আমি আমার উম্মতকে বললাম, এই গুনাহওয়ালা কলব নিয়া গভীর রজনীতে যখন নামাজের মুসল্লা বিছাইয়া কনকনে ঠান্ডা পানি দিয়া ওযুটা বানাইয়া আমার আল্লাহর কাছে সিজদার মধ্যে পড়ে যাইব, 4 রাকাত 2 রাকাত 3 রাকাত 5 রাকাত করে নামাজ আদায় করার পর আমার আল্লাহর কাছে তওবা প্রার্থনা করব, আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ করলাম, আমার গুনাহগুলো maaf করে দেন। ওই নামাজটা আদায় করার পর আপনি যখন আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন, আল্লাহ 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 আল্লাহ, আমার গুনাহগুলো maaf করে দেন। আমার গুনাহ আমার সন্তান দেখলে বাবা বলে ডাকতো না, আমার গুনাহ আমার মা দেখলে আমার সন্তান বলে পরিচয় দিত না, আমি বাবার গুনাহ যদি সন্তান দেখতো আমার আব্বা কয়ে ডাকতো না, আমার স্ত্রী দেখলে আমার স্ত্রী স্বামী বলে পরিচয় দিত না। ও হুজুর, ওই গুনাহগুলা কেমনে মাফ করব? আমার নবী কয় ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, আমার উম্মত যখন দুনিয়ার জমিনের মধ্যে থাইকা এই কলবের মধ্যে আল্লাহর জিকির করব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জিকিরের মাধ্যমে বান্দার কলবের ময়লাগুলো পরিষ্কার করে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নাম কও। আস্তাগফিরুল্লাহ। তার আত্মীয় মুরব্বি একজন ফানা নাম জিজ্ঞেস করুন, নাম কত? আরে কার আত্মীয় কথা? নামটা জানি না, যাও। নামে হইতো না। মনির মনির শ্বশুরে পায় না, আসেনি মাহফিলের ফ্রেন্ডের আগে চাও একটু ভালো করে, তুমি চিনুনি আগে চাও, আসেনি কোন কোন জায়গা আছে? এই গত নভেম্বরে আমার মাহফিল ছিল বরুড়াতে, এলাকাটার নামটা মনে নাই। ওই বরুড়া মাহফিলে এক মহিলার সন্তান নাকি আসরের সময় মাদ্রাসা থেকে বাড়িতে আইসা, মাদ্রাসা থেকে বাইরে হয়েছে, মাহফিলে যাইবো, এই মাহফিলে আসবো, তো তেজে আসরের পরে বাইরে হয়েছে। এই এলাকার তার খালার বাড়ি, ফুফুর বাড়ি, এমন অনেকজনের বাড়ি আছে। তা আল্লাহ দিলে আল্লাহর বন্ধু এখানে আইসা খালার বাড়ি ফুফুর বাড়ি ভাত খাইয়া আমি মাইক ধরছি 10টায়, ঠিক আমার ডাইন বরাবর এ সাইডটাতে বসা এক মুরব্বির কোলে ঘুমিয়ে গেছে। তার আম্মা তার আব্বা পুরো এলাকা তার খুঁজে একবার অবস্থা খারাপ, তার ফায়না টোয়াইয়া। এখন আমার ওয়াজ শেষ, জিকিরের আগে দিয়ে মুনাজাতের আড্ডা দিয়া, মানে মাহফিলের প্যান্ডেলে তার আব্বা মনে হয় মুনাজাত, আমার বুদ্ধ পাই না, মুনাজাত করে যায়, দেই না আল্লাহ পায়নি। বেড়া আইসে ডাইন দিক দিয়ে বহনের লেগে এদের আরেক বেটার কোলের ভিতরে বেটা ফুলা ঘুমাই রয়েছে, বুঝছেন নি? তাহলে কইছে আগে প্যান্ডেলে চা বাবা, আশেপাশে চা, আর যদি মুরব্বি টুরব্বি চা কেউ ঘরে নি, কোনো আত্মীয় স্বজনের ঘরে ঘুমিয়ে টুমিয়ে রয়েছে, এই কোন খবর লয়ে চাওয়া। হ্যাঁ, আউনের আগে পায় না তো অনকালাটি কুছি কিতো কিতা, হ্যাঁ এটা এর লাগে কয়ে দিছি। তো মানুষ তো সব এনে, এখন কোনখানে ফতেঘাটে বুড়া টুড়া মুরব্বি টুরব্বি ফিরে থাকলে মনে করবেন এটাই ফিরে রয়েছে। আল্লাহ ওনারে ফিরে আইন না, জোরে কোন আমি, মানে আত্মীয় স্বজন যারা আছে তারা কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তো। এটা শুধু মানুষ মরলে পড়ে না, কিছু হারায় গেল এটা পড়ে, পড়লে পাওয়া যায়, ঠিক না? এটা আমলের কথা, একটু মাথায় নিয়েন। আমি হাসির ছলনায় দুষ্টামির ছলনায় অনেক কথা বলবো, এগুলো আপনাদের মাথার সেন্সের মধ্যে নিবেন, কাজে লাগবো। তাহলে কি করলে গুনাহ মাফ হয়? জিকির করলে। কি করলে? জিকির করবেন না আপনারা? একটু জবান খুলে একটু জোরে জোরে করবেন তো ইনশাআল্লাহ। একটু জবান খুলে আল্লাহ পাকের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। পীর আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী মারহাবা। পীর আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী মারহাবা। তোমারি ওই নামের গুণে, তোমারি ওই নামের গুণে আগুন হইয়া যাই পানি। আইবা রাও পীর আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী মাশাআল্লাহ।
মায়ের গর্বে ছিলা তুমি যখন পেটেতে 18 পারা মুখস্থ করলা আল্লাহর কোরআন জয় মাশাআল্লাহ বদ ফকির থেকে বাঁচাইলা বদ ফকির থেকে বাঁচাইলা মহিউদ্দিন জিলানী আইব রফির আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী মাশাআল্লাহ একসাথে আইব রফির আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী মাশাআল্লাহ ছোট বেলায় গেলে যখন মাদ্রাসাতে উস্তাদ পড়ে তাওদ তুমি বিসমিল্লাহ পড়লে মাশাআল্লাহ তোমার বেলা এতের কথা তোমার বেলা এতের কথা শেষ করিতে কি পারি আইব রফির আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী মাশাআল্লাহ চোরাই গেল চুরি করতে তোমার দরবারে চোরকে দৌড়ে তুতব বানা হাতের ইশারাতে মাশাআল্লাহ জবান খুলে একসাথে আল্লাহ রে আল্লাহ আল্লাহর ডাকে শরম নাই আল্লাহ আল্লাহ চোরাই গেল চুরি করতে তোমার দরবারে চোরকে ধরে কুতুব বানাও হাতের ইশারাতে মাশাআল্লাহ এইসব তোমার লীলা খেলা এইসব আল্লাহর লীলা খেলা মহিউদ্দিন জিলানী আইব রফির আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী মাশাআল্লাহ আল্লাহ জবান খুলে একসাথে কারবালা আর বিচার জাহালা গো আমরা সইতে পারি না মাশাআল্লাহ কারবালা আর বিচার জাহালা গো আমরা সইতে পারি না মারহাবা আরে হাসান শহীদ জওহরাইতে হোসেন কারবালা গায় হায়রে হাসান শহীদ জওহরাইতে হোসেন কারবালা গায় কারবালা আর বিচার জাহালা গো আমরা সইতে পারি না মারহাবা জিকির করো না কত মানুষ আইলো গেল কারবালার ময়দানে হাইরে কত মানুষ আইলো গেল কারবালার ময়দানে আরে ইমাম হোসেন আসিল না কারবালা থেকে হাইরে ইমাম হোসেন আসিল না মদিনায় ফিরে কারবালা আর বিচার জাহালা গো আমরা সইতে পারি না মাশাআল্লাহ আমার বাইনি আইব রে ফুরাতের পানি লইয়া সর্বানন্দ কিনি কান্দে সর্বানন্দ কিনি কান্দে মন্ত পানে চাইয়া আমার বাইনি আইব রে মাশাআল্লাহ
আল্লাহ কাশে মেরো লাশ গোরার পিষ্টে তে চরিয়া গাঙ্গা আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া তারে মাইরা আন্দার করলো তারে মাইরা আন্দার করলো মদিনার বন আমার বাইনি আইব রে মারহাবা আমার বাইনি আইব রে পুরা তার পানি লইয়া সর্বানন্দ কিনি কান্দে সর্বানন্দ কিনি কান্দে মন্ত পানে চাইয়া আমার বাইনি আইব রে মাশাআল্লাহ আল্লাহ দুধের শিশু আদগর কান্দে পানি লাগিয়া দুষ্ট এ জিদির মারিল কলি যাচাইয়া আদগর কে হারানোর বেটা হোসেন কোলে লইয়া আমার বাইনি আইব রে মারহাবা আমার বাইনি আইব রে পুরা তার পানি লইয়া সর্বানন্দ কিনি কান্দে মন্ত পানে সাইয়া আমার বাইনি আইব রে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার কথা বললো না কেমন আমরা সবাই আল্লাহর বান্দা কার আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর নামটা তার জবান দিয়ে একবার মুহাব্বতের সাথে ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে ডাক দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন আমি আল্লাহ পাক তার ডাকের মধ্যে 10 বার সাড়া দেই 3 বার বান্দার গুনাহ মাফ করার জন্য 2 বার তার মা বাবা কবরে থাকলে তাদের গুনাহ মাফ করার জন্য 6 নম্বর বার আমি আল্লাহ ডাক দেই তার বংশের মানুষ কবরে থাকলে মাফ করার জন্য 7 নম্বর বার আমি আল্লাহ ডাক দেই তার রিজিক না থাকলে কামাই রুজিতে বরকত না থাকলে দেওয়ার জন্য 8 নম্বর বার আমি আল্লাহ ডাক দেই এই বান্দার কোনো অসুস্থতা থাকলে সুস্থতা দেওয়ার জন্য 9 নম্বর বার আমি আল্লাহ পাক ডাক দেই বান্দাকে মরার জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য আর 10 নম্বর বার আমি আল্লাহ তাকে ডাক দেই ফা দাখালাল জান্নাতা জান্নাতে প্রবেশ করার জন্য আরো জোরে বলেন আল্লাহ পাককে একবার আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ আমাদেরকে কয়বার ডাক দেয় কয়বার আল্লাহ যদি আমাদেরকে 10 বার ডাক দেয় আমরা কি মুহাব্বতের সাথে আল্লাহকে একবার জোরে আলহামদুলিল্লাহ বলে ডাক দিতে পারি না একবার জোরে পড়ি আলহামদুলিল্লাহ উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ উপস্থিত হাজিরিন আলোচনা শুরু করার আগে কিছু কথা বলে নিচ্ছি আমার ওয়াজের কিছু সিস্টেম আছে ধারাবাহিকতা আছে ওয়াজের ধারাবাহিকতা হলো এখন ওয়াজ শুরু হয়ে যাবে ওয়াজ শুরু হওয়ার পর শেষ হওয়ার আগ পর্যন্ত এখান থেকে কেউ উঠতে পারবে না যদি কারোর প্রস্রাব পায়খানা এমন কোন সিস্টেম এমন কোন অসুবিধা থাকে এখন চলে যাবে তবে ওয়াজ শুরু করলে যাইতে পারবেন কারণ আমি চাই না আপনি একজনের কারণে পুরোটা ওয়াজের ব্যাঘাত ঘটুক ঠিক না এই এখন যেখানে মাহফিল করে আসলাম আপনাদের এখানে এটা হলো বাঙ্গরা বাজার না এটা বাঙ্গরা বাজার করছে বাঙ্গরা বাজার উলুমুরিয়া এনে ওই জায়গার মধ্যে মাহফিল করে আসছে তো ওইখানে সেম কথা বলছি যে আমার আলোচনা শুরু করার আগে আপনাদেরকে কথা দিতে চাচ্ছি যে আপনারা যারা বসবেন এখনই বসে যাবেন আর যারা উঠে যাবেন এখন চলে যাবেন আমার আলোচনার পরপরই তাবারুক রেডি আছে না এটা কি প্যাকেট নি মুরকানা গরু মাশাআল্লাহ গরু তাইলে আচ্ছা মুখে তেল লাগে খাওয়ান যাবে আল্লাহ কবুল করুক আর জোরে কই না এই জন্য আপনারা যারা বসছেন এ বাবা ইঙ্গিতে ইশারায় কথাও হতো না
বাদাম খাওয়া, ওঠা বসা করা, এটা আমার ওয়াজের আদব মনে করি না। কারণ কি জানেন, আল্লামা আকল আসিনি, আকল আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার মসনবী রুমির মধ্যে বলেছেন, আজ খোদা খা হিমে তৌফিক কি আদব, বে আদব মাহরুমে গাস্তাদ ফজলে রব। আমার ক্যামেরাম্যান ওই পারে লগে থাই দো শিক্ষালা, এতে আমি হাদিস শরীফ পড়লেতে লগে লগে কইতে পারে আলহামদুলিল্লাহ। তো যারা বে আদব তারা আল্লাহ পাকের ফজল থেকে, রহমত থেকে বঞ্চিত হয়। তো এমন কোন কাজ এখানে বসে করবেন না, লড়াচড়া চারিদিকে তাকান করবেন না, একটু অল্প একটু সময় এদিকে মুভমেন্ট করে থাকবেন। যতটুকু আলোচনা করি অতটুকু একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন আপনারা? সবাই জোরে পড়েন ইনশাআল্লাহ। আজকের মাহফিল আমার পূর্বে অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন মুফতি মোহাম্মদ তানজিল আহমেদ রিজভী সাহেব। আলোচনা করেছেন বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ মহিউদ্দিন ভুইয়া সাহেব, হযরত মাওলানা ইউসুফ রিজভী সাহেব, হযরত মাওলানা মুফতি কামরুল ইসলাম রিজভী সাহেব, মাওলানা আব্দুল জলিল সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং আজকের মাহফিলে ডাইনে বামের সামনে বসে থাকা আলেম সমাজ, দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মধ্যে আলোচনা শ্রবণরত আমার মা ও বোনেরা, সবার প্রতি আবারও সালাম দিচ্ছি। শুধু একমাত্র আপনাদের সজাগ করার লক্ষ্যে সালামের জবাব মধুর সুরে দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলেন, এই রাঘবপুরের জমিনে এত সুন্দর জান্নাতের বাগান হয়েছে, আপনারা খুশি না বেজার? জোরে বলেন। এই মাহফিলটা হচ্ছে কালাগাজী সরকার বাড়ির প্রাঙ্গণে, ঠিক না? এই এলাকার মানুষ, এই বাড়ির মানুষ এই মাহফিলটার আয়োজন করেছে, এমনই তো? এই রাঘবপুরের বাহিরের এলাকা থেকে আসছেন, মানে রাঘবপুর বাড়ি না, অন্য এলাকায়, অন্য গ্রামের নাম অন্যটা। কারা কারা একটু হাত তোলেন। রাঘবপুর বাড়ি না, অন্য এলাকায় বাড়ি, হাত তোলেন। তাহলে রাঘবপুরের যত মানুষ তার সাথে বেশি বাহিরের এলাকার মানুষ, ঠিক না? হাত নামান। এই মাহফিলটা করার কারণে কালাগাজী সরকার বাড়ির মানুষের উপকার হবে, নাকি এই মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে যারা যারা উপস্থিত হবে সবার উপকার হবে? নবী বলেন, কোন জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হলে ওই জায়গাটার মধ্যে যে মানুষগুলো বসে যায়, যে মানুষগুলো ওই আলোচনাগুলোর ফজিলত সম্পর্কে জানার পর আমল করে, আল্লাহ পাক উভয়ের জীবনের গুনাহ মাফ করেন এবং উভয়েরই কবরবাসী যারা কবরে তাদের কবর আযাব মাফ করেন। গভীর মনোযোগ, নীরব থাকবেন। আলোচনার ধারাবাহিকতা এখন থেকে শুরু হয়ে গেল। ডাইনে বামে তাকানো যাবে না, কোনো কথাও বলা যাবে না। আপনারা আলোচনা শুরু করার প্রারম্ভে একটা কথার সাক্ষী দিবেন, আমাদের আসল বাড়িটার নাম কি, বিল্ডিং না কবর? ওই কবরে মানুষ একদিন চলে যাবে, যাওয়ার আগে মানুষ জীবিত থেকে একটা পজিশনে পড়ে যায়, তখন মানুষ কোনো কথা বলতে পারে না। তার স্ত্রী যদি দেখে মানুষটা গভীর রাত্রে ওই পজিশনে পড়ে গেছে, বলে তারে তুমি তাড়াতাড়ি তুমি লাশটারে নিচে নামাও। আপনার সন্তান আপনাকে দামি বক্স কাটের মধ্যে রাখবে না, আপনার স্ত্রী আপনার সঙ্গে রাত্রিটা যাপন করবে না, এমন অবস্থায় বলেন অবস্থাটার নাম মৃত্যু। অবস্থাটার নাম ওই অবস্থাটার নাম মৃত্যু। আরবিতে বলে ইন্তেকাল, বাবে ইন্তেকালের ওজনে স্থানান্তর হওয়া। এ ভাই, গভীর মনোযোগ নিয়ে বসে যাবেন। যেহেতু আমাদের আসল পজিশনটার নাম মরণ, আসল বাড়ির নাম বিল্ডিং। মাশাআল্লাহ,
আসল পজিশনের নাম হলো মৃত্যু, আসল বাড়ির নাম কবর। যেই মা বোন বাড়ি ঘরের মধ্যে আছেন, আলোচনা শ্রবণ করতেছেন, আপনারা যারা এখানে বসে আছেন, কোন মানুষ যখন তার মরার আগে যখন দম টানে, মানুষটারে ভালো পরীক্ষা ভালো চিকিৎসা দেওয়ার জন্য একটা পজিশনের মধ্যে নিয়ে মাস্ক লাগায়, অক্সিজেন মাস্ক, ওইটারে বলে আইসিইউ। ওই আইসিইউর মধ্যে ঢুকায় কেন? মরা থেকে বাঁচানোর জন্য, ঠিক না বেটে? কিন্তু ওই আইসিইউর মধ্যে ঢুকানো এটা তো কোরআনের বিপরীত, কোরআনের পরিপন্থী কাজ। তবুও কেন ঢুকায়? আল্লাহ যতক্ষণ হায়াত রেখেছেন ততক্ষণ বাঁচবে। আইসিইউতে কেন ঢুকাও দেখি না? প্রকৃতির সাথে লড়াই করিনি, আব্বার একটু আম্মার একটু বাঁচিয়ে রাখা যায়। কিন্তু না না না, কষ্ট হয় আপনারা? না না না, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু, তোমরা কোথায় লুকাইবা? ইউদরিকুমুল মাউত, মৃত্যু থেকে পলায়ন করার জন্য। ফি বুরুজিম মুশাইয়াদা, যদি একটা বড় দুর্গ বানায় তোমরা ওই দুর্গের মধ্যে প্রবেশ করো, আল্লাহ পাকের মৃত্যু তোমাদেরকে সেখান থেকে গ্রাস করবে। হে মুসলমান, হে নবীর পাগলের দল, হে দেবিদ্বারের রাঘবপুর এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আপনারা যারা এই জান্নাতের বাগানের মধ্যে বসে গেলেন, সবাই বললেন মৃত্যু আপনাকে এক সময় গ্রাস করে নিবে, মরণের স্বাদ একদিন আপনি গ্রহণ করবেন। দুনিয়ার আচার খাইলেন, মিঠাই খাইলেন, ভাত খাইলেন, মোরগ খাইলেন, হাঁস খাইলেন, অনেক খাবার তো খাইলেন। মরণ এমন একটা স্বাদ, ওই স্বাদ কেউ এখনো পর্যন্ত গ্রহণ করে নাই। আর যারা একবার গ্রহণ করেছেন তারা দ্বিতীয়বার গ্রহণ করে নাই। তবে একজন ওই মরণের স্বাদ একবার গ্রহণ করে আবার জীবিত হয়েছে। আপনারা বলতে পারবেন ওই নবীটার নাম? হ্যাঁ, কইছিল কেডা ভাই? ইদ্রিস নবী। ইদ্রিস নবী একবার মরছিল, মরার পর আমার আল্লাহ আবার জীবিত বানাইছে। সুবহানাল্লাহ কই না? ওই মরা কত মজার মরণ, মজা, হ্যাঁ মজা। মরার পজিশন হইল দুইটা। কয়টা? একটা ইমানি, একটা জাহান্নামী। যারা ইমানি মরণ পাইব তারার মরণ বড় মজা, আর যারা জাহান্নামী মরণ পাইব তারার মরণটা বড় কঠিন। হুজুর কিভাবে? জাহান্নামী মরণ হইল যখন কোন জাহান্নামী মানুষের সামনে আজরাইল আইসা তার ভয়ঙ্কর চেহারাটা দেখাইব। ওই ভয়ঙ্কর চেহারাটা দেখাইলে ওই মানুষটা আজরাইলের কঠিন চেহারা দিকা প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, জিহ্বা বাহির করে দেয়, মুখ কালো করে ফেলে। আমার নবী বলেন ওই মরণটা বড় কষ্টের মরণ। নবী আমার বলেন আরেকটা মরণের নাম হইল ইমানি মরণ। শুধু টাচ দেওয়ার জন্য, বোঝানোর জন্য আমি আপনাদেরকে আলোচনাটা করতেছি। আমি মা বাবার আলোচনায় চলে যাব। বাবারে, আমার নবী বলেন ইমানি মরণ, ইমানি মরণ বড় মজার মরণ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমরা সবাই জানতে চাই ইমানি মরণ কোনটা। আমার নবী বলেন ইমানি মরণ হইল ওইটা, একটা মানুষ মরণ করার আগে, একটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করার আগে যারা ইমানদার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কাছে দুইটা রহমতের ফেরেশতা পাঠাইব। কয়টা? 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 সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুইটা ফেরেশতা আল্লাহ কেন পাঠাইবো? এ মনির ভাইয়ের শ্বশুর হারানো গেছে, মুখে কথা বলতে পারে না। শফিক মিয়া, নাম শফিক মিয়া, কথা বলতে পারে না, মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ। কেউ যদি আপনার বাড়ি ঘরের আশেপাশে দেখেন, একটু খবরটা এই এলাকায় পৌঁছায় দিবেন, কালাগাজী সরকার বাড়িতে পৌঁছায় দিবেন। মরণ
প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, জিহ্বা বাহির করে দেয়, চেহারা কালো হয়ে যায়, এটা জাহান্নামী মরণ। কেমন, ভালো না খারাপ? আরেকটা আছে বড় মজা, কি মরণ? কথা কয় না রে, একটু ক্লাসের মতো। আমার কিন্তু কষ্ট হয় ওয়াজ করতে, হ্যাঁ কথা না কইলে আমি ওয়াজ করতাম পারবো। আমি চোখ খাইতে একটা না একদিকে চললাম করে যা করে কিতা না কয় একটা কথাটা ওই কিতা না আইতে গরুর বান কেমনে ধরে টান আছে না এমন একটা কথা আমরা পারেন না। ও মকলদের কথাটা কইলেছে। আচ্ছা যেমনে হোক কষ্ট হয় আলোচনা করতে, কেন জানেন? গতকালকে বরুড়াতে ছিলাম, তার আগের 2 দিন চট্টগ্রামে, তার আগের একদিন 2 দিন একটানা সিলেটে ছিল, অনেক কষ্ট হয়। আজকে আপনাদের এখানে আসছি, এটা 2 নাম্বার মাহফিল। আগামীকালকে 2টা মাহফিল, 29 তারিখ পর্যন্ত 2টা মাহফিল, 30 তারিখ শুধু একটা মাহফিল ময়মনসিংহ, এরপর থেকে আবার 2টা মাহফিল। দোয়া করবেন, আপনার দোয়ার বরকতে মার্চের 7 তারিখ পর্যন্ত এখনো এবং 30 তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল ফাঁকে ফাঁকে আছে, শুধু একমাত্র আপনার দোয়া। ডাবল অনেকগুলা মাহফিল, তো কষ্ট হচ্ছে আলোচনা করতে, শুধু আপনাদের দোয়ার বরকত। দোয়া করবেন আল্লাহ যেন এই সুন্নিয়তের ময়দান, ইসলামের জন্য, কোরআন এবং হাদিসের জন্য কয়েকটা কথা বলতে। তো মরণটার নাম, ভালো মরণটার নাম কি মরণ? জোরে কোন কি মরণ? ফেরেশতা কয়জন আসবে? 2 জন। আমার কথা কিন্তু গাড়ি ওভারটেক করার সময় দেখবেন একবার ডাইনে একবার বামে দিয়ে গাড়ি ওভারটেক করে, আবার কিন্তু সে তার নিজের লেনের মধ্যে আসে না। তা আমার কথা ডাইনে বামে যাবে, কিন্তু আমার মূল আলোচনার মধ্যে ছুটে আসবে। রাজি আছেন বসতে? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 জন ফেরেশতা সে কি করে? নবী আমার বলেন, একজন ফেরেশতার ডান হাতের মধ্যে জান্নাতের মেশক আম্বরের আতর থাকে, আরেকজন ফেরেশতা খালি হাতে আসে। ওই ফেরেশতাটা যার হাতের মধ্যে জান্নাতি আতর থাকে, ওই ফেরেশতাই সেই ইমানদারের নাকের ডগার মধ্যে বৈশা যায়। এই জায়গার মধ্যে নাকের ডগায় যখন বসে গো, ওই ফেরেশতা হাতের সাদা আঙ্গুলের মধ্যে একটু আতর নেয়, আতরটা নিয়ে ইমানদারের নাকের কাছে লাগিয়ে দেয়। অনেক সুঘ্রাণ পাইলে, আরাম পাইলে মানুষ কিন্তু ঘুম ঘুম ভাব হয় কি হয় না? ওই আতরের গ্রাণ ইমানদারের চোখটা বন্ধ হয়ে আসবে। এবার আর একজন ফেরেশতা যে খালি হাতে আগমন করে, ওই ফেরেশতা এবার ইমানদারের মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে, ইমানদার ঘুমায়া যাইব। আজরাইল আসবে ইমানদারের রূহটা কবজ করার জন্য, বুকের মধ্যে হাত দিব। বুকে হাত দিলে আমার আল্লাহ কুদরতি ভাবে বুকের জবান খুলে দিব। বুকে ডাক দিয়া কইব, আজরাইল আমার বুকের মধ্যে হাত দিলা কেন? তুমি আমার রূহ নেওয়ার জন্য পারবা না। এই বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রেম ভালোবাসা আছে। এবার আজরাইল আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ 2 নাম্বার আমি আবার কোন দিক দিয়ে যাই আপনার বান্দার রূহটা কবজ করব? আল্লাহ বলবেন, কপালের কাছে যাও। কপালের কাছে যখন হাত দিবে, কপাল বলবে, এই কপালের মধ্যে হাত দেওয়া যাবে না, এই কপাল দিয়ে রূহ বাহির করা যাবে না। কেন গো? বলে, কেমনে বাহির করবা? ওরে আজরাইল, এই কপালটা 5 ওয়াক্ত নামাজের মধ্যে যাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে সুবহানা রাব্বিয়াল আলা বলেছে, বলার কারণে আমি কপাল তার হয়ে গেলাম। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আমার মাওলার হয়ে যায়, সারা দুনিয়া তার হয়ে যায়। এই কপাল যেহেতু আমি তার হয়ে গেলাম, আমি আল্লাহ পাকের বান্দা ঘোষণা করলাম, তার বাহির করা যাবে না। এবার আজরাইল এবার আমার আল্লাহকে বলবে, আল্লাহ গো এবার কিভাবে বাহির করব বলো না? রূহটা তো তোমার ইমানদার থেকে বাহির করা যাচ্ছে না। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কইবো, আজরাইল যাও যাও, তুমি এবার জান্নাতের মধ্যে যাও। কেউ কেউ বর্ণনা করেছেন জান্নাত থেকে একটা আপেল আনা হবে, কেউ কেউ বর্ণনা করেছেন জান্নাত থেকে একটা কুরমা খেজুর আনা হবে। ওই খেজুরের মধ্যে কালিমায়ে তৈয়বা লেখা থাকবে। আজরাইল আইসা ওই ইমানদার বান্দার চোখের সামনে যখন ওইটা ধরবে, আপেল অথবা খেজুর ধরার সাথে সাথে ইমানদার বান্দাটার মাথার মধ্যে আরেকজন ফেরেশতা হাত বুলাইবো। ইমানদার কি খানার পাগল না মাওলার পাগল? কথা কয় না, কার পাগল? ইমানদার খানার পাগল নয়,
নয়, ইমানদার খাবারের পাগল নয়। আর যদি দুনিয়া লোভী মানুষ হইতো আগে খাবারটার মধ্যে কামড় দিত, সামনে দিয়া খাপ দিয়া লইয়া যাইতো। কিন্তু ইমানদারের মাথার মধ্যে যখন ফেরেশতা হাত বুলাইয়া দেয়, হাতটা বুলাইয়া দেওয়ার পরে গো বন্ধুরা, ইমানদার বান্দাটা চোখটা খুইলা দেখবে ইমানদারের সামনে একটা জান্নাতি খেজুর অথবা তুফা আপেল, আপেলটার মধ্যে লেখা আছে কালিমে তৈয়বা, খেজুরটার মধ্যে লেখা আছে কালিমে তৈয়বা। ইমানদার খানার পাগল না, ইমানদার জবান দিয়া পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় আব্দাইল ইমানদারের জিহ্বা থেকে তার রূহটা বাহির করে নিবে, জবানটা খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে মাওলা তোমায় ডাকতে জানি না, বলেন মাওলা তোমায় ডাকতে জানি না। হায়রে ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না, বলেন মাওলা তোমায় ডাকতে জানি না, বলেন মাওলা তোমায় ডাকতে জানি না। হায়রে ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না, বলেন ডাকার মতো ডাকলে মাওলা। আরে এক ডাকিলেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি, বলেন এক ডাকিলেন মুসা নবী, আরে তোর পাহাড়ে গেছেন চলি। আরে খোদার নূরে পাহাড়ে জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, হে মুসা জ্বলে না। ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না, বলেন মাওলা তোমায় ডাকতে জানি না, বলেন মাওলা তোমায় ডাকতে জানি না। হায়রে ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে। হায়রে এক ডাকিলেন ইব্রাহিম নবী, তার ডাকেতে সারা দিলেন আগুনে ফেলি। হায়রে এক ডাকিলেন ইব্রাহিম নবী, তার ডাকেতে সারা দিলেন আগুনে ফেলি। হায়রে আগুনে হইল ফুল বাগিচা, আগুনে হইল নবী জ্বলে না। ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না, বলেন মাওলা তোমায় ডাকতে, বলেন মাওলা তোমায় ডাকতে জানি না। হায়রে ডাকার মতো ডাকলে মাওলা। আরেকে ডাকলেন ইউনুস নবী, তার ডাকতে সারা দিলেন মাছের পেটে নি। সুবহানাল্লাহ। একে ডাকিলেন ইউনুস নবী, কি নবী কি নবী? ইউনুস নবী মাছের পেটে ছিল অনেকদিন পর্যন্ত, থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুস নবীর শরীরটার ভিতরে কেমন জানি চামড়া, বুঝেন না, গরম জায়গা থাকলে চামড়া এড়ায় যায় না, তো ইউনুস নবীর চামড়া যখন এড়ায় গেছে, মাছের পেট থেকে খুব বমি করে ইউনুস নবীরে বাহির করে দিচ্ছে। বাহির করার পর ইউনুস নবী এসে একটা সমুদ্র কিনারার ভিতরে পড়ছে, পড়ার পর ওই জায়গার ভিতরে আল্লাহ কুদরতি ভাবে একটা লাউ গাছ তুলে দিছে। কি গাছ? কি গাছ? ইউনুস নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আয়াত নাযিল করে কইছে, ইউনুস নবী আপনি লাউ গাছের একটা পাতার উপরটা ডলা দিয়া ওই এরন্য জায়গা লাগাইয়া দেন, দেখবেন ভালো হয়ে যাবে। এই লাউ গাছের পাতা একটা ওষুধ, কোন জায়গার ভিতরে আগুনে পুড়ে টুড়ে গেলে লাউ গাছের পাতারে সেচ্ছা লাগাই দিলে ভালো হয়ে যাবে। কোরআনের চিকিৎসা। ভিজিট লাগতো না, হাস এমনে ভিজিট। মারহাবা কয় না, আরো জোরে কোন মারহাবা। এক ডাকিলেন ইউনুস নবী, তার ডাকেতে কষ্ট হয়নি কোন, একটু জোরে জোরে বলেন। এক ডাকিলেন ইউনুস নবী, তার ডাকেতে সারা দিলেন মাছের পেটে নি। আরে দোয়া ইউনুসের রসিলায়, দোয়া ইউনুসের রসিলায় মাফ করিলেন রাব্বানা। ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না, বলেন মাওলা তোমায় ডাকতে জানি না, বলেন মাওলা তোমায় ডাকতে জানি না। আরে ডাকার মতো না, বলেন ডাকার মতো ডাকলে মাওলা। তাইলে ইমানদার বান্দার রূহ নিব কোন দিক দিয়া? ইমানদার হইতে পারছো কিনা চিন্তা করো মুসলমান। হে রাঘবপুরের দেবিদ্বারের বাবারা, আশেপাশে এলাকার বন্ধুরা, তাইলে ইমানদার হওয়া, হুজুর ইমানদার হব কিভাবে? এবার আমার আল্লাহ সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
ঘোষণা কার? আরে আশেপাশে যারা আছে তারা বুড়ির পারে। মাশাআল্লাহ, বুড়ির পারে কারা কারা হাত তোলেন? সব তো বুড়ির পারে মানুষ। আপনার কি তা বাইর থাকেন না? চললেন মাহফিলে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা একসাথে জান্নাতে বসার সুযোগ দাও। আমি না গুনাহগার, আমি তো জান্নাতে যাইতাম না, এটা আমি নিজেও বুঝি। 36 মনে রাখেন কিন্তু, ওয়াজ বাড়িতে লয়ে যাওয়া লাগবে। ওয়াজ বাড়িতে লয়ে যাইয়েন, বাড়িতে না নিলে কিন্তু এটা কাজে লাগতো না। আল্লাহ বলেন এই আয়াতে 3টা অংশ আছে। কয়টা? কয়টা? একটা হলো ওয়াবুদুল্লাহ, একটা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর একটা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই 3টা আলোচনা করব, হয়তো ঘন্টা আধা ঘন্টা লাগবে, এরপর শেষ। বইবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ 1 নাম্বার বলছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? নামাজ, রোজা, হজ, যাকাত, নবীর সুন্নাত, আল্লাহ নবীর সুন্নাত, দুরুদ ও সালাম, আল্লাহ, মা বাবার খেদমত। আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোন কিছুর মধ্যে আল্লাহর সঙ্গে শিরিক করো। 3 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে উত্তম ব্যবহার করো, ইহসানপূর্ণ আচরণ করো। সুবহানাল্লাহ। হুজুর, আমরা আল্লাহর ইবাদত, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, দান সদকা করলাম, আল্লাহর সঙ্গে শিরিক করলাম না, কিন্তু মা বাবারে বাদ দিলাম না। কথা কম, আমি উত্তর দিবেন আপনারা। আল্লাহ, মা বাবার খেদমত করলাম, আল্লাহর সঙ্গে শিরিক করলাম না, কিন্তু নামাজ পড়লাম না। হ্যাঁ, যুক্তি লাভ। কোরআনের আয়াতে সরাসরি বলেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আমরা সবাই ইবাদত করি কার? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে তোমরা শিরিক করবে না। বলেন না বাবা, আমরা কারোর সাথে আল্লাহর সঙ্গে শিরিক করি নাকি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল শিরিক করা যাবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবার মা বাবার সঙ্গে সদাচরণ করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, এটা আমরা সবাই জানি। কেন? মা বাবা আমাদেরকে ছোট থেকে মানুষ করেছেন এই জন্য। কিন্তু আমি আজকে মা বাবার সঙ্গে সদাচরণ না করে সন্তানের প্রতি মা বাবার সদাচরণ পর্যন্ত কথা বলবো। কেন? এটা বড় প্রয়োজন। কারণ আপনি আম্মা আব্বার সন্তানকে ছোট থেকে তেমন ভাবে মানুষ করতে পারেন না, বিদায় আপনার সন্তান আপনি বুড়া হওয়ার পর ভাত দেয় না। আপনার সন্তান আপনি বুড়া হওয়ার পর বিয়া কইরা বউ লইয়া একা একা খায়, আপনারে ভাত দেয় না। এই জন্য আমি বলবো, হে মুরব্বী বাবা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আপনি ছোট থেকে আপনার সন্তানটাকে এমন ভাবে মানুষ করবেন যেন আপনি বুড়া হওয়ার পর আপনার সন্তান আপনার না ছাড়ে। এটার জন্য সর্বশ্রেষ্ঠ দোষটা দেব, বউ নেওয়ার পর বিয়া করার পর যে ছেলে মা বাবারে ভাত দেয় না, এই দোষটা ওই ছেলের দোষ নয়, এটা হলো মা বাবার দোষ। হুজুর কেন জানতে চায়? কারণ বাবা, আপনার ছেলেরা তো আপনি বিয়া করে আনছেন না, বিয়া দিয়েছেন। কথা কয় না? বিয়ে করাইয়া বউ আনেন নাই, ছেলেরে বিয়ে দিয়া বউরে বাড়িতে আনছেন। হুজুর কিভাবে সহজ ভাবে বুঝবেন? এই ছেলেকে যদি আপনি বিয়ে করাইতেন, মেয়ের বাবারে বলতেন আমার এলাকা থেকে কেউ যাবে না, আমরা 4-5 জন যাব, মেয়ের মোহরানার টাকাগুলা আদায় করব, মেয়েকে আমরা নিয়ে আসব, পরের দিন আপনারা এসে আমাদের বাড়িতে সবাই খাইয়েন, ওলিমা করব। কিন্তু না না না, মেয়ের বাবারে এমন চাপ দেওয়া হয়, আমরা 80 জন, আমরা 6 মাইক্রো 12 মাইক্রো যাবো, হাইক যাবো। ওই চাপটা দেওয়ার কারণে মেয়ের বাবা বড় প্রকম্পিত হয়ে যায়। আবার চাপ দেয় আমরা
অল্প কিছু একটা মোটরসাইকেল ফোলারে দিলে চলবো, কিন্তু বর্তমানে মোটরসাইকেল চায় না, যৌতুক হয়ে গেছে ডিজিটাল যৌতুক। হুজুর ডিজিটাল যৌতুক কিভাবে? কয় আমরা কিছু দরকার নাই, চুপ করে থাকে। তো নিজে কয় না, যেই বেটা ঘটক তারে দিয়া কয় চাইছে না কি তৈছে ফোলারে একটা ফ্রিজার ঘরটা সাজাইয়া তো দিবা তোমরা। জানে বাটফার না চাইলে বেশি করে দিব, ঠিক না বেঠে? এই আমি আমার ছেলের বাবাদের আপনাদের মুরব্বীদের পায়ে হাত দিয়ে বলবো, যদি আপনার ছেলের বিয়ে করানোর পর বউয়ের খেদমত চান, ছেলের বউয়ের খেদমত চান, বুড়া হওয়ার পর আপনার ঘরে আপনি প্রস্রাব পায়খানা করবেন, ছেলের বউ আপনার প্রস্রাব পায়খানা কাঁচাইব। যদি এমন অবস্থা চান ছেলের বউরে নিজের মাইয়া বানাইতে চান, আপনি চিন্তা করে দেখবেন যৌতুক লইয়া ছেলেটারে বিয়ে করায়েন না, এমনি বিয়ে করে আনেন, দেখবেন আপনার ঘরে প্রশান্তি। উঁচা গলা করে কথা কইব দূরের কথা, মুখটা উঁচা করে আপনার দিকে চাইতেও পারবে না, সাহস করবে না। আর আপনি আপনার ছেলেটাকে যখন বিবাহ করাইয়া যখন আপনি 1 লক্ষ টাকা, 50,000, 60,000 টাকা যৌতুকের টাকা নেন, 2 লক্ষ টাকা যৌতুকের টাকা নেন, যৌতুকের টাকা নিয়ে আপনি আপনার ছেলেটাকে মেয়ের বাবার কাছে বিক্রি করেন, মেয়ের কাছে বিক্রি করেন, তখন ছেলে যদি ঘরের মধ্যে কোনো কথা আপনাকে সুন্দর আপনার সিদ্ধান্ত মোতাবেক নিতে চায়, বউ ঘরের মধ্যে গেলে চোখ ঘুরে ঘুরে কয়ে করো না, আগে সাইয়া লইতাম তোমারে, ঠিক না? যৌতুক মুক্ত বিয়া চাই, যৌতুক মুক্ত বিয়া, যৌতুক মুক্ত বিয়া। কয়েকটা মুহূর্তে পয়না ফলাবেন আমি জানি না, হুজুর যা মনে করছিলাম বিয়াটা করে একটা হুন্ডা লইতাম। নাও অনকালে আবার হুন্ডা টুন্ডা তো লাগতো না, তোমরা এলাকার কেউ যদি চায় আমরা পুত্রের বিদেশ নিয়ে দিও। মুরব্বী না ভুল করলাম কোন? অঙ্ক বিদেশ নিয়ে দিও। ও মা গো, এ তুমি আব্বাতে ফোলারে দে, ওই যে মেয়ের বাপের কো বিদেশ নিয়ে দিও, তো বিদেশ নে টাকা তোমার কাছে ভাড়া না, হরির কাছে আর গৌর কাছে ভাড়া, এরপরে তোমরা খাইতেও পাও না। এরপরে মায়ের দরবার বয়, বিচার বয়, তো বিচার বয় তোরা তোর আক্কল নাই তো? কিছু না আছে ফুলারে ক্ষেতের ভিতরে মুনি দিয়ে বউরে ভাত খাওয়াইতি, সুটকি চালন দিয়ে খাওয়াইতি, হাইসারা কুয়ায় কল মিশক বয়ে ভাত খাওয়াইতি, বউ তোর উপর দিয়ে কথা বলার ক্ষমতা থাকতো না। কষ্ট হইতেছে আপনারা, ওয়া চলবো ইনশাআল্লাহ। তারা কানে দিয়ে কথা গেছে না কি তারে? আমি যে এর আগে কইছি শুনছো না তোমরা, তো এনে কথা একটা মুখ্যও দিই, বুঝি না? এটা কিটা তো কইলা তুমি, হুজুর সই লাগে না, দাড়ি টাড়ি নাই, ছোট বোঝা যায় এমন নি কোন বুঝা কথা বইল। কে আমার দিকে কোন নজরে তাকায় তার সাউনের নমুনা দেখলে বুঝবেন কে আমার দিকে ভালো নজরে তাকাইছে না খারাপ নজরে তাকাইছে। আমি শামীম রেজা। তাহলে ছেলে বিয়ে করাবেন কিভাবে? এটা করলে ওই যে ছেলের বউকে বিবাহ করায় আনবেন, ওই মেয়েটা আপনার ছেলের বউ না, আপনার মেয়ে হয়ে আসবে, ঠিক না? এই জন্য আপনাদেরকে আবদার করে বলবো, এই কাজগুলা করেন, সমাজে প্রচলন করেন, দেখবেন আস্তে আস্তে সমাজ সুন্দর হয়ে যাবে, ঠিক না বাবা? আমি চেষ্টা করি প্রত্যেকটা মাহফিলে বর্তমান পরিস্থিতিকে একটু তুলে ধরার জন্য। কেন জানেন? বর্তমান সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এই যৌতুকের কারণে। অনেক মেয়ের বাবারা সুদে টাকা নেয় মেয়ে বিয়ে দেওয়ার জন্য। কি করবে? কি করবে? যৌতুকের টাকা দেওয়ার জন্য সুদে টাকা নেয়, পরে নিজের বিডা বাড়ি পর্যন্ত বিক্রি করা লাগে। প্রথম 2-3 মাস তো মেয়ের বাবা সুদের টাকা 2 মাস তো গ্যাপ দেয়, দেওয়ার পর জামাই যখন আড়াই খাটতে বেড়াইতে আসে, নিজের ঘরের খোয়ারের মুরগিটি কাটতে কাটতে খাওয়ায়। মেয়ের বাবার অবস্থা খারাপ। কি করবে? মেয়ে বিয়ে তো দিতে হবে, বয়স হয়েছে। আল্লাহ আপনি মুসলমানদের অন্তরের ভিতরে রহমত পয়দা করেন, হেদায়াত নসিব করেন। আল্লাহ এই এলাকার যুবকদেরকে ইসলাম প্রিয় বানান,
আল্লাহ তাদেরকে যৌতুক মুক্ত বিবাহ করার মন মানসিকতা তৈরি করে দেন। আর জোরে পড়েন আমিন। আব্বা, শুধু আপনাদের কাছে, মুরব্বীদের কাছে বললে কি হবে? যদি আপনারা যুবক ভাই যদি বলেন যে আমি যৌতুক দিয়ে বিয়ে করব না, প্রয়োজনে রিক্সা চালাবো, আমার বউরে আমি খাওয়াবো, প্রয়োজনে আমি রিক্সা চালাবো, অটো চালাবো, ক্ষেতের মধ্যে 300 টাকার মুনি দিব, রোজ কাজ করবো, 300 নন 500 টাকা, 600-700 টাকা, বউরে খাওয়াবো কষ্ট করে, এটার মধ্যে রহমত আছে, এটার মধ্যে বরকত আছে। তো রহমত পাবেন কিভাবে? আপনি যৌতুকের টাকা দিয়ে ব্যবসা করতেছেন, এটা হারাম। আপনি ফেডে যাইতেছে হারাম। তো 2 বছর 3 বছর বিয়ার যাওয়ানোর পরে আপনার ফেডে ক্যান্সার, বুকে ক্যান্সার, প্রসাবের রাস্তায় ফাঁতর, অমুক জায়গায় সমস্যা, অমুক জায়গায় সমস্যা, ঠিক না ঠিক? একটু বাবা, শুধু আপনাদের বোঝার জন্য, হয়তো আপনারা এনে যুবক ভাই আছেন, মুরব্বী আছেন, অনেকে তরিকতপন্থী আছেন, আলোচনা ওইদিকে ডাইভার্ট হচ্ছে না বিদায় আপনারা কইতাছেন জোরে এডিনি ওয়াজ, এডি শরীয়তের হুজুর। না না, হুজুর শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সব বোঝে, কিন্তু আব্বারে এটি কোন সময়, এগুলো তো এখন না বললে কখন বলবো বলেন? কখন বলবো? সবাই যদি এক লাইনের ওয়াজি করে তো সমাজ ঠিক করবে কি? আল্লাহর ওয়াস্তে সমাজ সুন্দর করার লক্ষ্যে আমি মুরব্বীদেরকে বলতেছি না, মুরব্বীরা এগুলা বোঝে। যুবক ভাই যারা আছেন, ভাইয়া আপনাদের কদমে আমার হাত দিলাম। আপনি চাইলে একটা গরিব বাবার মেয়েকে আপনি আপনার কাছে এনে সাদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। যারা পয়সাওয়ালা আছেন, আপনি কেন পয়সাওয়ালার সাথে আত্মীয় করতে যান? যারা টাকাওয়ালা আছেন, আপনি কেন টাকাওয়ালার সাথে আত্মীয় করতে যান? আপনি কি তার বাড়িতে বসে থাকবেন খাওয়ার জন্য? আপনি একটা গরিব ঘরের মেয়ে আনেন, তো আপনি যে পয়সাওয়ালা, এই মেয়ে কিন্তু আপনার লোকের ডরে কথা কইতো না, সালাকি তো জানে না, মুসলমান এখন বুক হয়ে গেছে। এক বেটার ফেটের সমস্যা হয়েছে, কোথায় সমস্যাটা কোথায় এটা ধরতে পারে না। বেটার বউরে কইতাছে, বউ গো আমি একটু হসপিটাল যাই, ডাক্তারের কাছে। কার কাছে? তো ডাক্তারের কাছে গেছে। আপনার কষ্ট হইব না তো? আমার ফেকট এসে রেডি করে রাখেন, শেষও আছে। আচ্ছা যা কইছি এডি কামে লাগবে, আর বেশি লাগবে না নাকি? আপনার আর বড় তিলস্মৃতি। আচ্ছা চলবো ইনশাল্লাহ, আপনার বসবেন তো? তো বউরে অনুমতি রয়েছে, কই যাইবো? দেবিদ্দার বাজার ডাক্তারে। কোন যাইবো? ডাক্তারের কাছে যাইবো। তো ডাক্তারের কাছে যাওয়ার পর, ভাই আপনার কি সমস্যা? তো এটা যে লাগায় কানের ভিতরে মাপ দিয়ে দেয়, কি কয়? এটা লাগে মাপ দিয়া ডাক্তার কয় ফেডের কাজ, রক্ত পরীক্ষা করলে হইতো না। আপনি একটা কাজ করেন, আগামীকালকে সকাল সকাল খালি মুখে যখন প্রস্রাবটা করবেন, আপনার ওই প্রস্রাবটা আমার কাছে নিয়ে আসেন, আমি পরীক্ষা করি। তো ডাক্তারি কথা বলার পর বেড়া বাড়িতে গেছে, রাত্রে খাবার দাবার খেয়ে ঘুমাইছে, পানি টানি বেশি করে খেয়ে শুইছে, সকালবেলা উঠলে একটু বেশি করে প্রস্রাব করবো, এই প্রস্রাবটারে সুন্দর করে নিয়ে ডাক্তারে দিব, ডাক্তার পরীক্ষা করে উত্তর দিব। বুঝছেন কথাটা? তো বেড়া সকালবেলা প্রস্রাব করছে, আচ্ছা ফজরের পরে কি ডাক্তার দোকান খোলেও, ল্যাব খুলে পরীক্ষা করতে পারবো? ডাক্তার চেম্বারে কমসে কম 10টার দিকে নাকি? কারণ কারা যে তালাবো ডাক্তার 2টার দিকে সময় দেয়, মানুষের সিরিয়াল ধরে বইয়ে থাকে ডাক্তার। আমি এই গত কিছুদিন আগে এই কথাটাই কইছিলাম এক জায়গা, এই ডাক্তার আমার লাইভ দেখছে। আমি আমার পার্সোনাল ভাবে এক ডাক্তারে আমার দেহাই আর কি, আল্লাহর রহমতে আপনার দোয়ার বরকতে খাইজানি, চুলকানি, গোড়া গাছরি কোন রোগ আল্লাহ আমারে অনু দিছে না। মাঝে মধ্যে একটু জ্বর টর হয়, এটা শুকরিয়া আর কি আল্লাহর কাছে, এটা আল্লাহ আমার দেয়। আমি বুঝি সিজনের প্রথম দিয়া জ্বর টর একটু হয়, এটা আমি বুঝি। আর মাহে রমজানের শুরু দিয়ে আমি একটু অসুস্থ হই, এটা বছরে 2বার, এটা মনে আল্লাহ আমার দিছে আর কি। তবে হইয়া যাবো মনে হয়েছে আপনি চিল্লাই এই বুকটার এই জায়গাটার ভিতরে হাড়ে কোনো প্রবলেম হওয়ার মনে হয়, এটা আল্লাহ জানে আর কি। মদিনাওয়ালা যদি এক নজর দেয় তাহলে ওইতো না। আমরা দোয়া করেন তো আমার লাগিয়া না, এতদিন করছেন না, দেখছেন না, করবেন কই থেকে? আজকে দেখছেন, আজকে থেকে করবেন, ইতাও করতেন না। এবার কিতা ওই রোগ হইতো না, আমি তো আপনি কোন দোয়া করতাম না। এক মাহফিলে যায় কইছি, বাবা দোয়া করেন, কবি সাহেব চলে গেছেন, কি দোয়া করতাম, দিয়ে দিয়ে ওয়াজ করছেন, কোনো দোয়াটাও নাই। মানে আমার একটা তিলস্মৃতি ফুংনা টাইপের আর কি, বুঝছেন নি কাহিনী? তো বেড়া প্রস্তাব করিয়া এটারে কি করছে, একটা কৌটার ভিতরে করিয়া এটা রাইখে দিছে আলমারি। কি আলমারি রাখছে, কারণ এটা ফালাই দিব তো সকালের প্রস্রাব। তো বেড়া গেছে একটু খেতে, আডান দিয়ে আইয়া টাইম হইলে তো ডাক্তারের কাছে যাইবো। এই টাইমে বেড়ার ফুটে এটারে রই মনে করছে,
কি মনে করছে রই মনে কইরা আল্লাহর রহমত হইলে এটারে মুহ দিয়া টাইলা দিয়া কড়া মা এডি কড়া এডি কিতা রাখছেন এডি রইডি মনে ফচ্চা গেছে গো কি কয় রইডি ফচ্চা গেছে গো মা তারপর মা তো জানে আরে স্বামীরে তো কইছে ডাক্তারে প্রস্রাব লই তেরি মনে প্রস্রাব তো মহিলা প্রস্রাব তো নাই ফলা এডি মোডাইল দিছে তো মহিলা নিজে এই কোটার ভিতরে একটু প্রস্রাব কইরা রাখে দিছে তো জামাই তো মনে করছে এটা নিজের প্রস্রাব এটা লইয়া গেছে ডাক্তারের কাছে ডাক্তারের কাছে নেওয়ার পর ডাক্তার এই প্রস্রাবটা লইয়া ল্যাবের ভিতরে দিয়ে পরীক্ষা করে একবার পরীক্ষা করে ডাক্তার মাথার ভিতরে কপালের ভিতরে হাত দিয়ে রাখে কই হাত দে কপালে হাত দে যে বেটার এগুলা বেটা তো টেনশনে কিতারে ডাক্তার বেশি সমস্যা মনে হয় আচ্ছা ডাক্তার এটারও মোছা দিয়া আবার একটু প্রস্রাব গ্লাসের ভিতরে এটাতে পরীক্ষা করবার লাগে কারণ ডাক্তার আবার মাথা তার দে কিতারে এটা এনে কি লেগা এটা মোছা দিয়ে আবার দিছে আবার দেওয়ানোর পরে গ্লাসের মধ্যে ডাক্তার আবার মাথা দেয় তো যে বেটা রোগ এ বেটা কয় এ ডাক্তার আপনি কিতা পরীক্ষা করেন আরে কি হয়েছে এটা কোন না মাথা দাঁত না দিয়া তো ভাই কিছু হয়েছে না আপনি 8 মাসের প্রেগন্যান্ট আপনার ঘরে কয় মাসের বাচ্চা বেটা কোনো কথা না কয়ে বেটা বাড়িতে গেছে টেনশন খুব চিন্তা এটা এও আসতে আসে না একটু আসতে আসে খুব টেনশন অন বোজিঙ্গা এই কি হইছে আচ্ছা টেনশন বেশি থাকলে একবার জিগেলে মাথে না জামাই অন আমরা যেটা খাইছো তার কি আরেকবার জিগে কি হইছে তোমার মাথে না তিনবার জন্দি গেছি কি হইছে রাহ ডাক্তার কইছে আমার ফেডে বলে 8 মাসের বাচ্চা বউকর স্বামী আছে ঘটনাটা কি একটু খুইলা কোন তো আজকে সকালে প্রস্রাব নিয়া ডাক্তারে বলছিল সকালবেলা প্রস্রাবটা নিয়ে যেন ডাক্তারকে দেই পরীক্ষা করবে এই প্রস্রাবটা নিয়ে যেন আমি ডাক্তারকে দেই এখন আমি এই প্রস্রাব নিয়ে দিছি ডাক্তারই কথা কইছে বউ কো আর এই নি কথার হের গরু এখানে না খের শুনো আসলে ঘটনা তো এটা না তোমার ফুতে তুমি যে বোতলের ভিতরে কইরা প্রস্রাবটা রাখছো তে এটারে খেজুরের রস মনে করে খাইয়ালিস তো আমি প্রস্রাব পরীক্ষা করা লাগবে তো অনেকটার ভিতরে যখন নাই মানে আমি এর মধ্যে একটু প্রস্রাব দিয়ে দিছি আর কি আমার পেটে 8 মাসের বাচ্চা যাক ভালো হইছে দুইজনের এক কামের দুই কাম হয়ে গেছে আমার পেটের পরীক্ষাটা হয়ে গেছে এখন তুমি একটু তোমার নিজের প্রস্রাব নিয়ে আগামী কালকে সকালে ডাক্তারে দিয়ে কই ডাক্তার আজকে একটু পরীক্ষা করে দেখেনছে তো ডাক্তার পরীক্ষা করে কইছে না ভাই আমরা বেশি কোনো সমস্যা না গ্যাস্ট্রিক আর আলসারের কারণে পেটে সমস্যা হইছে এবার ডাক্তারের বেটা কইলা ক তাহলে কালকে যেটা প্রস্রাব পরীক্ষা করছেন এটা আমার বউয়ের প্রস্রাব পরীক্ষা করছিলাম তা আমরা মুসলমান যৌতুক খাওয়া হারাম এটা জানি জানার পরে ওই প্রস্রাবের মতো খাইয়া এই যৌতুক খাওয়ার পর আবার বমি করে দেয় হুক লাগে এরপর আবার নিজে এটার পরীক্ষা করে মাহফিলে বইলে এটার কই হারাম হারাম কিন্তু এটা কোনো বাস্তবায়ন কাজে লাগান একটু চিন্তা করেন একটু আপনি কিভাবে সমাজ পরিচালনা করা লাগবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন গভীর মনোযোগ আলোচনার ধারাবাহিকতা আল্লাহ পাকের একজন বন্ধু ছিলেন যিনার নাম হযরত আব্দুল্লাহ আল আমর রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি ছিল বাগদাদের জমিনে কোথায় আজকে যে ওলির স্মরণে মাহফিল হযরতে পিরানি পীর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ কোন না ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন বাগদাদে জন্ম কুতুবে এই বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী ওলিদের নি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন বাগদাদে জন্ম কুতুবে বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি বলেন বংশ তোমার হাসান আরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি দয়ার নজর করো তুমি ও গো গাউসে সামদানি দয়ার নজর ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে এই বলেন বাগদাদে জন্ম কুতুবে ও বন্ধুরে ওই বাগদাদ শহরে আব্দুল্লাহ আল আমরের জন্ম আব্দুল্লাহ আল আমর ছোট মাফের কোন ওলি নয় কেমন ওলি রে
আব্দুল্লাহ আমরের এলাকার মানুষ ডাক দিয়া কয়, আমরা যখন আব্দুল্লাহ আমর গভীর রাত্রে নামাজ আদায় করে আব্দুল্লাহ আল আমরের ঘরের দিকে তাকাইলে আমরা দেখি রে আব্দুল্লাহ আমর ঘরে ঢুইকা তার ঘরের দরজাটা বন্ধ করে দেয়, আলো নিভাইয়া দেয়, অন্ধকারের মধ্যে বইয়া বইয়া আব্দুল্লাহ আল আমর ইবাদত করে। যখন অন্ধকারে বৈশা বৈশা ইবাদত করে আব্দুল্লাহ আল আমর ইবাদত করার জন্য নামাজের মুসল্লাটা বিছায়, আমরা দেখি আব্দুল্লাহ আমরের ঘরের যে একটা সুন্দর দৃশ্য, ওই দৃশ্যটা হইল অন্ধকার ঘর থেকে সাদা সাদা নূরের ফুকাস আর আলো আসতেছে, আলো। এই খবরটা আমরা একদিন যাই হযরত জুনায়েদ বাগদাদির দরবারে দিলাম। হে জুনায়েদ বাগদাদি, আব্দুল্লাহ আল আমর আপনার একজন বন্ধু আব্দুল্লাহ আল আমরের ঘরের মধ্যে যখন সে ইবাদত করার জন্য ঢুকে যায়, আব্দুল্লাহ আল আমরের ঘরের মধ্যে দেখে একটা নূরের আলো ঝলমল ঝলমল করে। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলে, এটার অন্য কোনো কিছুর আলো নয়, এটা আব্দুল্লাহ আল আমরের ইবাদতের আলো, ইবাদতের আলো। এই জন্য নবী আমার হাদিসের মধ্যে বলেন, যারা বেশি বেশি ইবাদতকারী হয়, 5 ওয়াক্ত নামাজি হয়, তারা কবরে যাওয়ার পর দুনিয়ার মানুষ দেখে তাদেরকে কবরের মধ্যে অন্ধকার কবরে বাঁশ দিয়া, বাঁশের চাটাই দিয়া, মাটি দিয়া, গোড়া দিয়ে চলে আসে, তারা কবরের মধ্যে এমনি এমনি পড়ে থাকে। তবে না 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 ও মুসলমান, না, তারা এমনি এমনি পড়ে থাকে না। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবী বলেন, যখন তাদেরকে কবরের মধ্যে এমনি রাইখা দিয়ে আসা হয়, ওই মানুষটার কবরের মধ্যে আমার আল্লাহ ওই ইমানদার, ওই 5 ওয়াক্ত নামাজি বান্দার কপালের মধ্যে একটা নূরের আলো জ্বালিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূরের আলোটা কিসের আলো? আমার নবী ডাক দিয়া কয়, সেদিন আমাদের সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলেছেন, সিজদাটাকে আমার মনিবের কাছে অবনত করেছেন, আমার আল্লাহর কাছে নিজেকে ছোট মনে করেছেন। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার জীবনের গুনাহ মাফ করে তার অন্ধকার কবর ওই নামাজের সিজদার কারণে আমার আল্লাহ নামাজের আলোতে আলোকিত করে দিয়েছেন। এ ভাই, জুনায়েদ বাগদাদি বলে, তোমরা হযরত আব্দুল্লাহ আল আমরকে ডিস্টার্ব করবা না। আব্দুল্লাহ আল আমরের একটা স্বভাব ছিল, এলাকার মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যাইতো, আব্দুল্লাহ আল আমর নিজে নিজে যাইয়া ওই ছেলেটাকে দেখে আসতো, ওই মানুষটার খবর নিত। কারণ আব্দুল্লাহ আল আমর জানে, কোন অসুস্থ রোগীকে দেখলে নবীর সুন্নত আদায় হয়। আর আমার নবী বলেছেন, যেই ব্যক্তি আমি নবীর একটা সুন্নতকে জিন্দা করে, সে যেন জান্নাতের রাস্তা তার জন্য ক্লিয়ার করে নেয়। হে নবীর উম্মত, হে নবীর পাগল, আব্দুল্লাহ আল আমর প্রতিদিনের ন্যায় একদিন ফজরের নামাজ আদায় করে আব্দুল্লাহ আল আমরের এলাকার শেষ মাথায়, মানে বাগদাদ শহরের শেষ, ইরাকের শুরু, ওই জায়গার মধ্যে একটা ছেলে, যুবক মানুষ তাকে দেখার জন্য গেছেন। সুবহানাল্লাহ বলেন না। যখন আব্দুল্লাহ আল আমর ওই ছেলেটাকে দেখার জন্য গেছেন, যাওয়ার পর আব্দুল্লাহ আল আমর ওই ছেলেটার সামনে দেখতেছেন একজন মুরব্বী বাবা বসে বসে কাঁদতেছেন। মুরব্বীরে ডাক দিয়ে বলে, হে বাবা, আপনি কেন কান্দেন? মুরব্বী মাথা তুইলা দেখে এলাকার বড় মসজিদের ইমাম সাহেব আব্দুল্লাহ আল আমর আমাদের এলাকায় এসে হাজির হয়েছে। ছোট্ট মুরব্বী ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ আল আমর, আপনি আমার বাড়িতে আসছেন আমার ছেলেকে দেখার জন্য, আপনি আমার ছেলের জন্য একটু দোয়া করেন, আমার ছেলেটা যেন এই জায়গার মধ্যে আইসা আমার ছেলেটা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আব্দুল্লাহ আল আমর বলেন, আমি আপনার ছেলের জন্য দোয়া করব। আমি আব্দুল্লাহ আল আমর তো সবার জন্য দোয়া করি না, যে ব্যক্তি টাকাওয়ালা তার জন্য টাকার দোয়া করি না, যে ব্যক্তি সুস্থ তার জন্য আমি দোয়া করি না। আপনার ছেলে কি করে? বলে, আমার ছেলে আর কিছু করে না, আমার ছেলে কবিতা আবৃত্তি করে, নাত রাসূল পড়ে, মুখ দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের বাণী পড়ে, পয়গাম দেয়। আর আমার ছেলেটা এলাকার মধ্যে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, আপনি আব্দুল্লাহ আল আমরের মতো এলাকার মানুষের কাছে যাইয়া যাইয়া আব্দুল্লাহ আল আমরের মতো আমার নবীর সুন্নত আদায় করার লক্ষ্যে এলাকার কেউ অসুস্থ হইলে দেখার জন্য চলে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে
আব্দুল্লাহ আমর, কষ্ট হয় আপনার? কষ্ট? আব্দুল্লাহ আমরকে ছেলের বাবা ডাক দিয়া বলে, আমার ছেলেটা নাত রাসূল পড়ে, কবিতা আবৃত্তি করে, আমার ছেলেটার জন্য আপনি একটু দোয়া করেন। বলে হ্যাঁ আমি দোয়া করব। আপনার ছেলেকে বলেন আমাকে একটা কবিতা শোনানোর জন্য। এটাকে ফার্সি ভাষায় বলে নাত রাসূল। এই ফার্সি ভাষায় নাত রাসূল বলে কবিতা আবৃত্তি করাকে। বলে আপনার ছেলেকে বলেন আমাকে একটা নাত রাসূল শোনাইতে। আপনার ছেলেকে বলেন আমাকে একটা কবিতা আবৃত্তি করে শোনাইতে। বলে হ্যাঁ আমি কবিতা আবৃত্তির কথা বলবো। ছেলেকে ডাক দিয়ে বলে বাবা, ও বাবা, তোমাকে ভালো করার জন্য, দোয়া করার জন্য এলাকার বড় মসজিদের ইমাম হযরত আব্দুল্লাহ আমর আগমন করেছে। বলে আব্দুল্লাহ আমরের কদমের মধ্যে মুরব্বী বাবাটা ছেলের জন্য কান্দে। হে হুজুর, আমার ছেলে যদি মইরা যায়, আমার মনে সবচাইতে বড় আশা আমার ছেলে, আমি বাবার মরার পরে আমার জানাজার নামাজ পড়াইবো। আমার ছেলে যদি মইরা যায়, আমি আব্দুল্লাহ আমর আপনাকে একটা কথা বলে দেই, আমার ছেলে মরলে আমি আমার আল্লাহর কাছে এটার জন্য জবাব দিতে চাইবো। আব্দুল্লাহ আমর কয় কেমন লোক দেখছো, আল্লাহর কাছে জবাব দিতে চাইবো? না না না, লোকটা সরল মানুষ, বুঝে না এই মানুষটারে তো কোনো কিছু করা যাবে না। মানুষটা ছেলেটার জন্য কান্দে। আরে বাবার ছেলের জন্য কত মায়া। এলাকার কোন মুরব্বীর ছেলে বিদেশের জমিনে, লোকটার কলিজাটা ফাইটটা যায়, তার ছেলেটা বিদেশে পইরা রইছে। কেন কেন? আরে আমি তো জানি আমার আব্বাটা কত কষ্ট করে, আমি নিজে কত কষ্ট করে টাকা কামাই করছি, আমার ছেলে বর্তমানে বিদেশে থেকে আমার জন্য টাকা কামাই করে পাঠায়। এই প্রবাসীদের কষ্ট কেউ বোঝে না, বিদেশিদের কষ্ট কেউ বোঝে না। পর্দার আড়ালে অনেক মা বোন আছো, তোমাদের স্বামী বিদেশে, তোমাদের ভাই বিদেশে, বাবা বিদেশে, তাদের কাছে তুমি একটা এলোপাতারি আবদার করে থাকো। বিদেশে কত কষ্ট করা লাগে। তুমি যখন একবার আবদার করো, আগামী মাসে, এই মাসে 10,000 টাকা দিছো, আগামী মাসে 30,000 টাকা লাগবে সংসার খরচ। এই মাস থেকে আগামী মাস পর্যন্ত প্রবাসী ভাইরা গরুর গোশতখানা বন্ধ করে দেয়, মুরগি খাওয়া বন্ধ করে দেয়, দামি খাবার কোনো খায় না, শাকসবজি দিয়ে খাবার খায়। তুমি তো জানো না। এই প্রবাসীরা তবুও বাড়ি থেকে ফোন করলে আপনাদের মনটা ভালো রাখার জন্য বলে আমি গোশত দিয়া ভাত খাইছি। এই প্রবাসীদের কষ্ট যদি বুঝতা, প্রবাসীদের মনের আশা যদি বুঝতা, আকাঙ্ক্ষা যদি বুঝতা, বাবারা, সন্তানরা বাবার কাছে ভালো কিছু আবদার করতা না, বলতা আব্বা আপনি বাড়িতে আসেন, আমি নিজের খেতে মুনি দিয়ে আপনারা কামাই করে খাওয়াবো। আল্লাহ, আপনি প্রত্যেকটা প্রবাসীদেরকে আপনার হাওলা করলাম, প্রবাসী ভাইদেরকে আপনি জানমান ইজ্জতের জামিনদার হন। প্রত্যেকটা প্রবাসীকে কামাই রুজি করে এলাকার মধ্যে স্বাবলম্বী হওয়ার তৌফিক দান করেন। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। লোকটা মনে বড় মায়া, আমার ছেলে যদি মইরা যায়, আমার জানাজা পড়াইবোটা কে? কারো আছে স্বপ্ন, হুজুর আমার মরার পর আমার ছেলে আমার জানাজা পড়াইবো? আমার নবী বলেছেন, কোন সন্তান তার বাবা মারা যাওয়ার পরে যদি তার জানাজা পড়ায়, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দেয়, চতুর্থ তাকবীর দেওয়ার আগে আল্লাহ তার মা বাবার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন। সেই লক্ষ্যে আমি শামীম রেজা আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে 7টা মাদ্রাসা, কয়টা? আমি ছোট, কয়টা মাদ্রাসা? 2টা মহিলা মাদ্রাসা, 5টা পুরুষ, 7টা মাদ্রাসা। শুধু দোয়ার বরকত, দোয়া দোয়া দোয়া। আপনারা দোয়া করেন যেন আরো করতে পারে। লোকটার মনের আশা, ছেলে কি করব? আব্দুল্লাহ আমরকে বলে, হুজুর আমার ছেলে যদি মারা যায়, আমার ছেলেটা যদি ইন্তেকাল করে, আমার জানাজা পড়াইবো, আপনি দোয়া করেন। তা আব্দুল্লাহ আমর বলে, ছেলেটা নাকি খুব সুন্দর করে কবিতা আবৃত্তি করে, তুমি তোমার ছেলেকে বলো আমাকে একটা কবিতা শোনানোর জন্য। সুবহানাল্লাহ। তো ছেলেটা আরবি ভাষায় একটা কবিতা পড়া শোনাইতাছে। এটার অর্থ হইল, আমি সবাই অসুস্থ হলে দেখতে যাই, আমার অসুস্থতায় কারোর কোনো খবর নাই। আমার অসুস্থতার জিনার খবর আছে, তিনি আমার আল্লাহ সায়। ছেলে কবিতা আবৃত্তি করতেছে আব্দুল্লাহ আমরের কাছে। আমার এলাকায় কেউ অসুস্থ হলে আমি তাদেরকে দেখতে যাই, আমার অসুস্থতায় তাদের কারোর কোনো খবর নাই, আমার অসুস্থতায় খবর নিবেন যিনি, তিনি আমার আল্লাহ সায়। ছেলে কবিতা আবৃত্তি করছে। আব্দুল্লাহ আমর কয়, আমি কি জাতের আল্লাহর ওলি, এই ফলা তার চাইতে বড় ওলি। আপনি অসুস্থ হইলে পিরাপিরি করেন, অসুস্থ আল্লাহ আমার দিকে চায় না। আমি অসুস্থ, আল্লাহ মনে হয় আমার পছন্দ হয় না, লাগে আমার রোগ দিছে না। মিয়া, আল্লাহ আপনার পছন্দ করে বিদায় আপনার রোগ দেয়। মনে করবেন আল্লাহ আপনার এটা ভালো বুঝছে বিদায় দিচ্ছে। এক বাচ্চার কাহিনী শোনেন নাই? আঙ্গুল কেটে ফেলছে পায়ের, শোনেন নাই? এটা এক বাচ্চার পায়ের আঙ্গুল কেটে ফেলছে। কি
বাচ্চা অসুস্থ হয়েছিল, হওয়ার পর বাদশা উজিরকে বলছে, যাও না এলাকার কোন হাকিম আছে কিনা আমার সুস্থতা দূর করার জন্য, হাকিমকে যে ডাক দাও, হাকিম যেন আমার সুস্থতা দান করে। আমার আঙ্গুল একটু গোটা হওয়ার কারণে আমার আঙ্গুলটা খুব ব্যথা হয়, পীড়া হচ্ছে, কি করব? এক হাকিম, কোন হাকিম পারে না এই রোগ ভালো করতে। এক হাকিম বলে, ঠিক আছে বাদশা, তুমি ঘুমাও, তোমার রোগের চিকিৎসা করবো। তো বাদশা ঘুমাইছে, ঘুমানোর পর হাকিম এক কোপ দিয়া বাদশার আঙ্গুলটা ফালাই ফেলছে। বাদশার আঙ্গুলটা ফালাই দিছে, ফালানোর পর বাদশা করে সজাগ হইয়া, আমার আঙ্গুল ফালাই দিছ, এই উজির তুমি তাড়াতাড়ি গ্রেফতার করো। গ্রেফতার করে উজির নিয়ে ঢুকাইছে। তো বাদশার কাছে খবর আসছে অনেকদিন পরে, বাদশা আপনাকে এলাকা পরিচালনা করার লক্ষ্যে আরেক এলাকার মধ্যে গমন করা লাগবে, সফরে যাওয়া লাগবে, বাদশা চলেন। তো বাদশা সফরে যাওয়ার পর ওই বাদশারে এলাকার কিছু মানুষ, বন্য জঙ্গলি মানুষ, তারা আটকাইছে। কেন? তারা কতল করার জন্য, তারা বলি দেওয়ার জন্য, হিন্দু জাতীয় তো বলি দিব। তো যখন আটকাইছে, তারা বলি দেওয়ার জন্য যখন নিয়ে গেছে ওই জায়গার মধ্যে বলি দিব, এই টাইমে বলি দেওয়ার যে লোক, যাকে দস্যু বলে, কি না কয়, জল্লাদ বলে, কয় এ তার একটু পরীক্ষা করো, সে কি এখনো খুঁত না নিখুঁত না ঠিক খুঁত। তো ডাক দিয়ে বলে, তো ফকিরকে যখন আক্রমণ করে ডাক দিয়ে কয়, ফকির ডাক দিয়ে বলতে, বাদশা আমার আটকাইছো, আল্লাহ যা করে বালার জন্য করে, তোমার আঙ্গুল আমি বালার লেগে কাটছি, তুমি আমার আটকাইও না। তো এই কথা বলার পর বাদশা যখন গেছে জঙ্গলে, যখন আটকাইছে, তাকে জল্লাদের মাথায় নেওয়ার পর জল্লাদ বলতেছেন, দেখো তার কোনো খুঁত আছে কিনা। লগে দেখতেছেন, লগে যা আছে সব কোন অংশে কোনো খুঁত নাই, তবে তার ডাইনাতের কাইন্না মুলটা কাড়া, ডাইনাতের কাড়া। বলে এটা দিয়ে তো বলি দেওয়া যাবে, সাইরা দিছে। বাড়িতে যায় ফকিরের ফাও বেড়ে আমজা করে ধরে, ফকির আসলে আল্লাহ যা করে ভালো লেগে করে। এই জন্য কোন ফির, ফকির, কোন মুরব্বী, কোন পাগল এলাকাতে আসলে তাদেরকে মারা যাবে। কোন পাগল জট চুলওয়ালা আসেন এলাকায়, মাঝে মধ্যে দুপুরবেলা বাট্টা খাইতে বলে, দোকানের সামনে যে আপনারা ফানি টানি মারেন, কলা সোলকা টুলকা মারেন, এমন পাগল আসে না? ফোলাফেন তোমরা আসো না, ফিডে ফিসে দিয়ে ইডা টিডা মারো, বেঙ্গা পাগল করে ধরে পিছনে, এমন পাগল আসলে কিছু করা যাবে না। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, আমার নবী এত সুন্দর করে হাদিসের মধ্যে বলেন, যে হাদিসটা ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার 4115 নম্বর হাদিস। যারা মা বোন আছেন, পাগল যদি কখনো দুপুরবেলা এসে খাবার চায়, খাবার দিয়ে দিবেন। কেন? আমার নবী বলেন, আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাতি, কুলতু বালা। সাহাবায়ে কেরামকে রাসূল বলেন, আলা উখবিরুকা, আমি কি তোমাদেরকে খবর দিব না, আম মুলুকিল জান্নাতি, জান্নাতের বাদশা সম্পর্কে? সাহাবায়ে কেরাম বলে, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাজুলুন দাঈফুন, এমন কিছু ব্যক্তি হবে যারা দুর্বল, শরীরে গোশত থাকবে না, নরমাল মানুষ। মুস্তাদাফুন যু তিমরাইনি, যে মানুষটা একবারে জন্য শীর্ণ, কাপড়গুলো ছিঁড়ে ফাড়ার মতো হবে, এই মানুষটা তোমরা তাকে পছন্দ করবে না। লা ইউবাহু লাহু লা ওয়াকসামা আলাল্লাহি লা আবাররা, সে যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে, আমার আল্লাহ এটা এমনি এমনি কবুল করে নেয়। এই জন্য কোনো পাগল, রাস্তার ফকির, এগুলাকে দেখলে মারা যাবে না, কোনো কিছু করা যাবে। ওই বাদশার ঘটনা। তো ঘটনাটা কোন জায়গা থেকে টানলাম? ওই যে এই ছেলে যে আল্লাহর ওলি হয়ে রয়েছে, আব্দুল্লাহ আমর, আমি কি জাতের ওলি? উনি আসাইতে বড় ওলি, ছোট ছেলে। ছেলে কেমন ওলি হয়েছে? আব্দুল্লাহ আমরের চাইতে, এলাকার বড় মসজিদের ইমামের চাইতে। আমি বড় হুজুরি শিখিয়েছি এলাকার মধ্যে, এই মাহফিলের মধ্যে একজন আল্লাহর ওলি থাকতে পারে না? মুরব্বি ডাক দিয়া বলে, আব্দুল্লাহ আমর, আমার ছেলেকে ভালো হবে না, আপনি দোয়া করেন আমার ছেলের জন্য, আমার ছেলে যেন ভালো হয়ে যায়। এমন কথা বলার পরে বাবা এমন কান্দা, ছেলের জন্য কান্দে গো, কান্দতে কান্দতে বড় বেসমার হয়ে গেছে। এত কান্দা কান্দে, এত কান্দা কান্দে, কান্দতে কান্দতে যখন বাবা দিশে হারা, আব্দুল্লাহ আল আমর ডাক দিয়া বলে, ও আমার আব্বা গো, ও হযরতে ছোট্ট বাচ্চার আব্বা যান, আপনি কেন কান্দেন? আপনার ছেলের অসুস্থতার মধ্যে বুঝি আপনি কাঁদতেছেন? আহারে, আমার একটা বিশ্বাস আছে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ছেলেটারে জ্বর দিতে অসুস্থ বানাইছে, এমনি বানাই নাই। কেন বানাইতে? আমার আল্লাহ আপনার ছেলের মৃত্যুর সিগন্যাল দিয়া দিছে। বড় মরণের সিগন্যাল আমার আল্লাহ কেন দিল? আমার না মনে বড় আশা, আমি আমার ছেলেটার জানাজার নামাজ পাবো, আমার মরার পরে আমার ছেলে আমার জানাজার নামাজ পড়াইবো। আহারে না 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 না, আমার ছেলে যদি আমার জানাজার নামাজ না পড়ায়, তাইলে আমার এই মরণটা কোনো লাভের
বাপের মরণ না। আব্দুল্লাহ আমর কয় বাবা দুনিয়ার জমিনে আসার কিন্তু সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনার পরে কিন্তু আপনার ছেলে দুনিয়ার আলো দেখছে, কিন্তু এখন আপনি আর এমন নিয়মটা মেনটেন করতে পারবেন না। ও বাবা গো, আপনার ছেলেটা তো আমার আল্লাহর রাস্তায় চলে যাবে। বলে কখন যাবে? বলে আপনার ছেলেটা অসুস্থতা থেকে একটু সুস্থতা পরিত্রাণ পাবে, তারপর আপনার ছেলে নামাজ পড়বে, নামাজের শেষ অবস্থায় আপনার ছেলে মইরা যাইব। মারহাবা। দেখছেন কি ভালো মরণ। এই জন্য কে কখন মারা যায় কেউ জানি না। এই জন্য সবার কাছে আমার একটা নসিহত থাকবে, সব সময় ওযু করে থাকবেন। কি কি তোরার গলাটার ভিতরে আরে কোল নাই তো। সব সময় কি অবস্থা থাকবেন? রাজি আছেন? বিশেষ করে যুবকদেরকে বলবো, তোমরা যারা গ্যাবার্ডিং প্যান্ট পরো, তোমরা তো এই গ্যাবার্ডিং প্যান্ট পরার কারণে কোন জায়গায় ভালোভাবে বসতে পারো না। তো রাস্তাঘাটে প্রস্রাব করতে বসবে কিভাবে? দাঁড়ায় দাঁড়ায় ছেড়ে দেয়, ঠিক না? ও তো রাস্তার পাশে যদি প্রস্রাব করতে দাঁড়ায় দাঁড়ায় সারা, এনে পানি আছে, কোন রকম লাড়া ছাড়া দিয়ে ঢুকে এলা। এই অবস্থায় যদি মারা যান, এই মরণটা কি ভালো মরণ? ফেরেশতা আইবো, নবী আইবো, অপবিত্র ব্যক্তির কাছে কিভাবে আসবে? আপনার মনে ওয়াজটা তিতা লাগতেছে, কষ্ট হইতাছে, আমি ওয়াজ এমনি করি। আমি দেখেন হাসির ছলনায়, দুষ্টামির ছলনায় যা বলছি প্রত্যেকটা কথার ভিতরে শিকার কিছু আছে, আছে না? কালকে কইেন যে ওয়াজ নি করছে, হাসাইছে আর গজল গাইছে, আল্লাহর কাছে দায়ী দিবেন আপনারা যদি ওয়াজগুলো ভালোভাবে না শুনে না আমল না করেন। আমার বিরুদ্ধে বলবেন, কেন বলবেন? আলোচনা শুনেন, শোনার পর বুঝেন। আমি ওয়াজ করতেছি, এক বেরিয়ান তাই কিতালো কয়ডি, তো তাই বেডি বুঝবো কেমনে? তারে দেখছি আমি রাস্তার ভিতরে আটটাছে, তো তুমি বেডির কপালে কেটে যাইবো ওয়াজ, ঠিক না? হুজুর যাইতো না তো। গভীর মনোযোগ। ছেলেটা কিসের মধ্যে মারা যাবে? নামাজের সাজদায়। এই জন্য গভীর রাত্রে সবাই ঘুমায় না। আল্লাহর কিছু বান্দা গভীর রাত্রে আমার আল্লাহকে তালাশ করে। কেন তালাশ করে? আল্লাহ কোরআনে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলেছেন, হাবিব আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনাকে অতি সত্তর মাকামে মাহমুদ প্রদান করা হবে। অনেকে বিদেশ যাইতে পারে না, ব্যবসায় বরকত হয় না, টাকা পয়সা ইনকাম সুন্দর করে হয় না, রোগ বালা মুসিবত ছাড়ে না, অন্য কোনো কাজ করা লাগবে না। ফজরের নামাজের আগে উঠে তাহাজ্জুদের নামাজের সাজদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি টাকা পয়সা গন্ডগোল চাই না, আমি আমার নিজেকে আপনার কাছে বিলীন করে দিতে চাই। আল্লাহ আপনি আমার মনের আশা পূরণ করেন। আপনারা বলেন তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে কান্না করলে আল্লাহ মনের আশা পূরণ করতে পারে কি পারে না? বাবার মনে বড় কষ্ট, আমার ছেলে মারা যাবে, আমার ছেলেকে আমার জানাজা নামাজ পড়াবে না? বলে পড়াবে। ছেলে না মারা যাবে, কে পড়াবে? বলে আপনি মারা যাইলে বুঝবেন আপনার জানাজাটা কে পড়াবো। বলে আমি তো মইরাই যাবো, আমি দেখবো কেমনে? বলে আপনি মরার পরে আপনার জানাজা নয়, আপনার ছেলে মরার পরে আমি আব্দুল্লাহ আল মোবা আব্দুল্লাহ আল আমরের জানাজা পড়াইবো। সুবহানাল্লাহ কয় না? এলাকার বড় মসজিদের ইমাম, কিন্তু ছেলেটা হইলো সামান্য একজন কবিতা আবৃত্তিকার। ওই ছেলেটা কেমনে তার জানাজা পড়াইবো? ডাক দিয়ে বলে, শুনেন আমি যেদিন মারা যাবো, আমার মারা যাওয়ার পর আপনারা দেখবেন ওই পাহাড়ের গুহা থেকে একজন লোক আগমন করতেছে। সে আয়েশা নিজে নিজে আমার জানাজা পড়াইয়া আবার নিজে নিজে চলে যাবে, কেউ তাকে ডাক দিবেন না। আর ওই ছেলেটাই হবে আব্দুল্লাহ আল আমরের এই সন্তানটা। মুরব্বী বলে, আল্লাহ কি সন্তান আমারে দিল, আমার এখনো বড় গর্ব হয়।
এতদিন বলতাম আমার ছেলে কোনো টাকা পয়সা ইনকাম করে না, আমার ছেলে কোনো কামাই রুজি করে না, আমার ছেলে কোনো ব্যবসা বাণিজ্য করে না, আমার ছেলেটা একটা বেকার ছেলে। ও আল্লাহ, এলাকার বড় মসজিদের ইমাম আব্দুল্লাহ আল আমর সে আয়েশা বলতেছেন ছেলে নাকি আমার আব্দুল্লাহ আল আমর এলাকার বড় মসজিদের ইমামের জানাজা পড়াবে। ও আল্লাহ, আমার ছেলেটার জন্য আমার আর কোনো মায়া নাই, আমার আর কোনো মোহাব্বত নাই আল্লাহ। তবে একটা কথা বলতে চাই, আমার এই ছেলেটার জন্য আপনি কেমন প্রতিদান দিবেন আব্দুল্লাহ আল আমর আপনি আমার কাছে বলে দিয়ে যান। আব্দুল্লাহ আল আমর বলেন, এটার প্রতিদান আমার আল্লাহ কেমন দিবে যদি আপনি জানতে চান, একটা নেককার সন্তানের প্রতিদান হইল যখন তার বাবা মারা যায়, ওই সন্তান যদি নেককার হয় আমার আল্লাহ ওই সন্তানটাকে জান্নাত প্রদান করেন। আর ওই সন্তান জান্নাতে যাওয়ার আগে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাকে যে আপনি জান্নাতে দিচ্ছেন, আমার গর্ভধারিণী মা, আমার জনম দুঃখী বাবা কোথায়, আমি আমার আব্বা আম্মা ছাড়া জান্নাতে যাব না। ও মুরব্বী, আপনার ছেলে একজন কবিতা আবৃত্তিকার, কিন্তু তাহাজ্জুদ নামাজ আদায় করে। আপনার ছেলে ফজর পড়ে, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, চারটার নামাজ পড়ে, আবিন পড়ে, শাকের নামাজ পড়ে। আপনার ছেলে, আমি আব্দুল্লাহ আমর থেকে বড় মাপের আল্লাহর ওলি, আপনার ছেলের ইন্তেকাল করার পরে আপনি যখন মারা যাবেন আপনার ঠিকানা হবে জান্নাত। বলে আমি বিশ্বাস করি না। বলে কি বিশ্বাস করো? বলে আমি বিশ্বাস করি না। বলে বিশ্বাস করবেন কেমনে? বলে বিশ্বাস করাইতে হলে আমাকে জান্নাত দেখাইতে হবে। বলে জান্নাত দেখার জন্য একটা আমল আছে। বলে আমলটা কি? আমলটার নাম হলো সালাতুত তাহাজ্জুদের নামাজ। ফজরের নামাজের আগে উঠে ওযুর সাথে কনকনে শীতের মধ্যে নিজের ঘুমকে হারাম করে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহর কাছে কান্না করবেন, আল্লাহ টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু চাই না, একটা বার দুনিয়ার জমিন থেকে তোমার জান্নাত দেখে যেতে চাই। আমার নবী ডাক দিয়া কয়, কোন মানুষ যদি খুশুসিয়তের সাথে ইখলাসের সাথে আমার আল্লাহর কাছে জান্নাত দেখার জন্য আহ্বান করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে জান্নাত প্রদান করবেন। শুধু তাই নয়, নবীর কোন উম্মত যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ মরার আগে একবার আমার নবীর দিদারে মুস্তাফা চাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মরার আগে একবার ঘুমের ঘরে স্বপ্নে আমার নবীর দিদার দিয়ে দিবেন। আসেন আমরা সবাই ওই নবীর দাঁড়িয়ে সালাম দেই, ইয়া নবী আল্লাহ 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 আল্লাহ। জোরে আল্লাহ আল্লাহ। পাগল মন মাশাআল্লাহ, একবার আর বাবলে না রে তোর হইব রে মা রওয়ান মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ পাগল মন মারহাবা, একবার আর বাবলে না রে তোর হইব রে মা রওয়ান মারহাবা। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি নাইয়াক জওয়ান পাগল মন মাশাআল্লাহ। একবার আর বাবলে না রে তোর হইব রে মা রওয়ান মারহাবা। মন রে হঠাৎ দিনে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব আমরা রে জীব হওয়ান মৌনা রে মাশাআল্লাহ। ওই কবরে সঙ্গের সাথী নবী নূরে দওয়ান পাগল মন মাশাআল্লাহ। একবার আর বাবলে না রে তোর হইব রে মা রওয়ান মারহাবা। কথা বলেন কেন? আল্লাহ একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিয়া, ইমানদার বানাইয়া নিয়া নবীজির প্রেমে ইমানের মোর সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ। আল্লাহ জোরে পড়ো।
আল্লাহ একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিয়র ইমানদার বানাইয়া নিয় নবীজির প্রেম ইমানের মোর সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ কোরআনে আব্বাই আছে يحبك حديثي بوسن نبي صلى عليه بخاري شريف ديكا اليوم ما شاء الله আল্লাহ একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিয়র ইমানদার বানাইয়া নিয় নবীজির প্রেম ইমানের মোর সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 কান্দ পাগল মনটা কান্দ আর ঘুমাইও না ঘুমরে আরে আর ঘুমাইও না ঘুমরে তোমার চোখের পানি পড়লে ডাকে আল্লাহ রসই মাশাআল্লাহ আরশ কাঁপে কুরসি কাঁপে বান্দা যখন জিকির করে জিকির কইরা মন মজাইয়া জিকির কইরা মন মজাইয়া ডাকো মাবুদ মাওলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 এই অন্তরে কান্দে সদা পাইতে মাওলার দৌরসন পাইতে মাওলার দৌরসন একবার দেখা দেন গোয়ামায় একবার দেখা দেন গোয়ামার ও গো নবী আল্লাহর ধওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ এই জিকিরে ডাইকা ডাইকা আপনি মাওলার মনটা পাইয়া আল্লাহ আল্লাহ জিকির কইরা আল্লাহ আল্লাহ জিকির কইরা পাইব নেই গো মাওলার মন মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الصلاة والسلام على رسوله الكريم बना दो मेरे सीने को मदीना निकालो ये बहर गम से ये सफीना अब खुदा खाही में तौफीक किया दो बेअदब महरूम गश्तद फضل रब गुनार बोझा মাথায় লইয়া ডাকতেছি মাফ কর আল্লাহ এলাহি তুমি যদি মাফ না কর বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে তুমি তো অন্তর্যামী রে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা
দুঃখে ডাকি ও আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ পরওয়াল্লাহ জাগালো তোমার মনে মাবুদ ও আল্লাহ একটু মায়ার নজর করে তাকায়া দেখেন আজকে আপনার বান্দারা আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে দুইখানা হাত বাড়াইয়া দিছে আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে রে কার জানি জগতের ভিতরে হাত নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানের মতো সন্তানের মানুষের মতো মানুষ কইরা দিয়া আজকে আব্বা অন্ধকার কবরে এমন আব্বার কবরে আর আযাব দিও না মাবুদ রে আজকে কে জানি হাত বাড়াইছে মা নাই আরে মা যে মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যে মার দিকে এক নজরে তাকাইলে রে একটা কবুল কদর সওয়াব হইয়া যায় আল্লাহ কোন সন্তান আজকে জানি হাত বাড়াইছে তার মাও নাই যে মা নিজে না খায়া সন্তান খাওয়াইছে রে যে মা নিজের পানের টাকা গুলা সন্তানের স্কুল কলেজ মাদ্রাসায় আসার সময় দিয়া দিছে আল্লাহ আল্লাহ স্কুল থেকে মাদ্রাসা থেকে আসার পরে ব্যবসা থেকে আসার পরে সন্তান মা একসাথে হইলে মা জননী সন্তানের মুখের পানিগুলা মুইসা দেয় ঘামগুলা মুইসা দেয় চোখের পানিগুলা মুইসা দেয় এখন যদি রক্ত বাইরে হয় মা নাই কেউ একটু খবর নেয় না রে এমন দরদি পাবে কেউ হবে না আমার মা রে মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের টান সুদ হবে না রে ভাই পাপুষ বানাইলে এমন দরদি পাবে কেউ হবে না আমার মা রে আল্লাহ কে জানি মা হারা কে জানি আব্বা হারা নবী আমার বলছেন কোন সন্তান যদি তার মা বাবা হারায় আম্মা আব্বার জন্য যদি চোখের মনি কোটার মধ্যে একটু পানি ছেড়া দিয়া দিয়া কান্দে ও আল্লাহ ওই সন্তানের আম্মা আব্বার কবর আজাব চোখের পানি মাটিতে পড়ার আগে মাফ করে দেওয়া হয় নবী আমার তো এমন ভাবে বলেছেন যারা মক্কা মদিনা যাইতে পারে না মা বাবার কদমের ভিতরে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে সুমা দেওয়া হইয়া যায় আল্লাহ কোন সন্তানগুলো আজকে বাড়িতে যাইবো আল্লাহ বাড়ির যে তার মা নাই বাপ নাই কার কদমে সুমা দিব আর সালাম করবো আল্লাহ আল্লাহ তাদের মা বাবা কবরে তাদের জান্নাত নাই তাদের জান্নাত গুলা কবরে শোয়া দিছে ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই কালা ফুফু মায়ের মতো না মাগো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি আমার মা আল্লাহ গো আজকে এই কালাগাজী সরকার বাড়ির জমিনে যতগুলা মানুষ মাহফিলে উপস্থিত হইয়া টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া এই মাহফিলের মধ্যে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমাদের সবার যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও ও আল্লাহ বিরানে পীর দস্তগীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর স্মরণে ফাতিহার মাহফিল আল্লাহ আমার গৌসে পাকের ফাতিহার মাহফিল তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ
আমরা গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইলাম এই মাহফিলটাকে তুমি কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো আমার পর্দার আড়ালে অনেক মা বোনেরা হাত বাড়াইছে মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আবেদা সালেহা নেককার ইমানদার মুত্তাকি হিসেবে কবুল করো আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের বংশ বুনিয়াদ যারা অন্ধকারে কবরে কবর আযাব মাফ করে দাও যারা বিদেশের জমিনে আছে আল্লাহ তাদেরকে তোমার হাওলা করলাম তুমি তাদের জান ও মান ইজ্জতের জামিনদার হয়ে যাও বিশেষ করে আল্লাহ যারা যারা উপস্থিত হয়েছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করো আল্লাহ চাকরি বাকরি পড়ালেখার মধ্যে বরকত দান করো বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো কঠিন রোগ বালা মুসিবত থেকে হেফাজত করে মরণের আগে একবার আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের দিনে আর জবানে পড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।